আমার নফসকে পবিত্র করতে গেলে আমাকে বাংলাই বোঝাইতে হবে। তাহলে পরে বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি। এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস, উলামারা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কইছে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠাই। আল্লাহ এটা বলে না যে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছিলাম, পাঠাই প্রেজেন্ট। প্রত্যেক জাতিতে রসুল আছে, সর্বসময়ে রসুল আছে। এই রসুলের দরজা বন্ধ করলো কে? ইসলামকে সমূলে উৎপাটন করার ষড়যন্ত্র, যে তার সবচেয়ে বড় টার্গেটই হইল রিসালাতকে অস্বীকার করা, রিসালাতের দরজাকে বন্ধ করা। আল্লাহ কইছে নবীর দরজা বন্ধ, খাতামান নবী, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই। কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়েতের দরজা চালু থাকে কিভাবে? সেটাও তো বন্ধ হয়। রেসালাতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন সে এই হেদায়েতের দরজাটাকে বহমান এবং চলমান রেখেছে। তাহলে আমরা অপূর্ব কোরআন শুনে আছি। তাহলে খুব খেয়াল করো, আল্লাহ রব্বুল আলামিন রসুলের উপরে যে ওহী করেছেন সেই ওহী জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছেন এবং তাহারা বলিয়াছেন আমরা অপূর্ব কোরআন শুনিয়াছি। সূরা জিন ৭২ নম্বর সূরা জিন ১ নম্বর আয়াত। এখন যদি কেউ শুনে, কেউ দেখে, কেউ বলে, কেউ অনুভব করে, সেটি কি নফস ছাড়া করতে পারবে? দেহ ছাড়া করতে পারবে? শুনতে গেলে তো কান লাগবে। আর জিন সে মারা যায়, মারা যায় কে? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, নফস মারা যায়। তাহলে আমরা দেখি জিনের অনুভূতি আছে, নাহলে সে কেমনে গেলে আমরা অপূর্ব কোরআন শুনিয়েছি। অপূর্ব আর বিশ্রী যেটাই খুব অনুভূতি তো থাকতেই। যেমন হুজুরের কণ্ঠ অনেক সুন্দর, এত সুন্দর গজল গায়, তাহলে অবশ্যই সে সেটা অনুভব করছে, শুনছে, সে সুন্দর ও সুন্দর অনুভব করার ক্ষমতা রাখছে, তাই না? আজাবান শেষের শব্দটা আজাবান, মানে এর আজাবান শব্দের অর্থ হইল বিস্ময়কর, অপূর্ব, অদ্ভুত। এই যে আমার ছেলের নাম রাখছি না আজাবে ওয়ারসি, আজাবে শব্দের অর্থ হইল অদ্ভুত, অপূর্ব, বিস্ময়কর, বুঝছেন? সিনানাথ মানে প্রাণদানকারী, তার পুরো নামের অর্থ হলো অদ্ভুত, বিস্ময়কর, প্রাণদানকারী। দেখুন, যারা জিনের ব্যবসা করতেছে, তাবিজতুম্বা বিক্রি করতেছে, জিনকে আটকাইয়া ফেলায় বোতলের ভিতরে মৌলবীরা, জিনকে জবাই করে বালিশের মধ্যে এরকম বালিশ দইটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাবি কিনা বল, এরকম করে জিন জবাই করে হারাইল। এবং যাহারা বলে জিন চালান করে দিলাম, জিন ধরে রাখি দিই, এই সমস্ত লোকগুলো বেশিরভাগই হলো অজ্ঞ এবং 420 বাটপার। ঠিক আছে? জিন জন্ম দেয়, জিন জন্ম নেয়, জিন খায়, জিন ঘুমায়, জিন মরে, জিন বিচারের আওতাধীন। আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে পরে জিনের যে জবাই করলো বালিশের মধ্যে কুছায়া, এখন একটা নফস যদি কেউ কতল করে, ওন থেকে ব্লাড বের হয়, জবাই করলে তো ব্লাড নিশ্চিত। জবাই মানে কি?
একটা স্থান পুরো কেটে দেওয়া, যেন তার শরীরের ব্লাডগুলো সব বের হয়ে যায়, ওইটাই জবাই করা, মরে গেল জবাই করে মারা। বাইরে মারতে জান বাইরে যাবার চায়, বাইরে একজনের জান বাইর করবার গেলে নিজের জানও বাইরে এবার চায়, কিন্তু পুজ দিয়া জান বাইর করবার গেলে ওইরকম জান বাইরানের কিছু নাই, দুইটা পুজ দিয়ে দিব শেষ, রক্তগুলো বাইরে যাবো, এমনি মরে যাব। তা এখন এরা জিনরে জবাই করে কোনো রক্ত বাইরায় না, হ্যাঁ, জিনের জানাজা হইল না, গুরুস্থান নাই, তাহলে জিন রহস্যময় রইল। জিনের রহস্যটা উদ্ঘাটন কয়জনে করলো সমাজে? হ্যাঁ, আল্লাহ কইতেছে ওমা খালাকুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তাহলে পরে কথা হইল, মানুষ তো ইবাদত করার লেগা মসজিদ বানাইলো, মানুষ ইবাদতের পদ্ধতি শেখার লেগা মাদ্রাসা বানাইলো, জিনেরা মসজিদ বানাইলো না, একটা জিনেরা মাদ্রাসা করলো না। মানুষের তো দেখি ফজরের নামাজ পড়তে, জোহরের নামাজ পড়তে, আসরের পড়তে, মাগরিবের পড়তে, এশার পড়তে, তাহাজ্জুদ তো পড়ে, আবার জুমার দিনে জুমার নামাজও পড়ে। তো জিন জাতিদের ইবাদতের পদ্ধতিটা কি, ইবাদতের কি অবস্থা? তারা কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে নাকি অন্য কিছু করে? জিনের ইবাদতের পদ্ধতির ধরনটা কি? যদি জিনের ইবাদতের পদ্ধতির ধরন কোরআন নাই বলে থাকে, তাহলে কোরআন কেন এটা বলল যে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তাই না? তাহলে কেন জিন সম্পর্কে আল্লাহ কথাটা বললেন? বলা যায় জিন সম্পর্কে আল্লাহ কোরআন স্পষ্ট অনেক কিছুই বললেন, কিন্তু গোপন করে রাখা হইল। আল্লাহ বললেন আমি জিনকে তৈরি করছি ধোঁয়াবিহীন আগুন থেকে, যে আগুনের ধোঁয়া নাই, উত্তাপ আছে, জিন আগুনের তৈরি। আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে, পোড়া মাটি, শুকনা ঠনঠনা মাটি থেকে, লাফানো পানি থেকে, ঘোলা পানি থেকে, গন্ধযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে। আর আল্লাহ জিনেরে তৈরি করছে, কইছে আমি ধোঁয়াবিহীন আগুন হইতে। আর আল্লাহ বলছে আমি আদমকে তৈরি করছি নিজ হাতে। খুব সূক্ষ্ম বিষয়, বড় মারাত্মক, বড় অপূর্ব, বড় সুন্দর। আদমরে আল্লাহ নিজ হাতে তৈরি করে, জিন আর ইনসানরে আল্লাহ নিজ হাতে তৈরি করে নাই। জিনেরে তৈরি করে আগুন থেকে, ইনসানরে তৈরি করে পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে। তাহলে জিন কি, ইনসান কি, আদম কি, নবী কি, রসুল কি, অলি কি, যদি কেউ জানতে চায় সে যেন মুরাকাবা মুশাহেদা করে, সে যেন দাইমি সলাত করে। দাইমি সলাত ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না। যদি সব কিছু এমনিই বোঝা যাইতো, তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তাহলে ধোঁয়াবিহীন আগুন, তা কোন আগুন যেটার ধোঁয়া নাই? এটা কি কাঠকয়লা, লাকড়ির আগুন? লাকড়ির আগুন, কাঠকয়লা, পাতালাতা আগুন, এটার তো ধোঁয়া আছে। গ্যাসের আগুন, এটারও ধোঁয়া আছে, কালি আছে। এখন গ্যাসের চুলার যে আগুন, গ্যাসের চুলার, এই আগুন থেকে তৈরি। তাহলে জিন সামনে আইলে পরে সবাই পুড়ে যাইতো যদি প্রাকৃতিক আগুন হয়। হ্যাঁ, আবার এই জিনে যখন একটা মানুষের ধরে, তো জিন তো ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, তাহলে ওই মানুষ তো আগুন হয়ে থাকবো সারাক্ষণ। তাহলে জিনগ্রস্ত ব্যক্তি, মনে করো আমার ভাই বোন, মা বাবা অথবা সন্তান কেউ যদি হয়, তাহলে ঘরে ফুরে আগুন ধরে না, ফাঁস করে যেহেনি যে আলমারি খুলছে, আলমারিতে আগুন ধরেছে। কে
কাপড় পিনছে, কাপড় আগুন ধরে গেছে, ধোয়াবিহীন আগুনের তৈরি। এইটা কোন আগুন? শরীরের মধ্যে যে রাগ আছে, রাগের কি ধোয়া আছে রে? কিন্তু তাপটা কিরকম? ধোয়াবিহীন আগুন পাইছ? শরীরের মধ্যে যে যৌবন আছে, যৌনতা আছে, উত্তাপ আছে, ধোয়া বাইরে, তাপ কিরকম? কঠিন তাপ, কন্ট্রোলই হয় না। শরীরের মধ্যে যে মনের মধ্যে হিংসা আছে, হিংসার তাপ আছে না? হিংসার দরুন একটা মানুষ, একটা পরিবারের ইনকাম, তার উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিই না? হিংসার কারণে আরেকজনের রাস্তা বন্ধ করে রাখি না? হিংসার কারণে একটা ভালো লোক একটা ভালো কাজ করতেছে, ওইখানে বাধা হয়ে দাঁড়াই না? এই আগুনটা হিংসার আগুন নাকি রে বা? হিংসার আগুন শরীরে থাকলে, শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে পুরে ছাই হয় না? যৌবনের আগুন মন প্রাণের মধ্যে যখন থাকে, শরীরে কাপড় মিললে কাপড় পুরে, যে ঘরে থাকে ওই ঘরের কাঠবাস পুরে। একটা প্রাকৃতিক আগুন, গাছের আগুন, কয়লার আগুন যদি তুমি ধরায় দাও ঘরে, একটা ঘর পুড়তে বেশ সময় লাগে। কিন্তু একটা ঘরে হিংসার আগুন আর অহংকারের আগুন যদি ধরায় দাও, ওইটা পুইরা ধ্বংস হইতে খুব একটা সময় লাগে না। রাগের ভরসে ক্রোধের আগুন, রাগের আগুন, এটা যখন জ্বলা উঠে একটা জীবন নাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু চুলার আগুন, লাকড়ির আগুন একটা মানুষকে পুড়া মারতে তাও ঘন্টা 1.5-2 সময় লইল। তাইলে এখন ধোয়াবিহীন আগুনের তৈরি, তো যার মধ্যে প্রচণ্ড রাগ আছে তার মধ্যে কি জিন আছে না নাই? যার মধ্যে প্রচণ্ড অহংকার আছে সে কি জিনগ্রস্ত না জিনগ্রস্ত না? যার মধ্যে প্রচণ্ড যৌনতা কাজ করে সে কি জিনগ্রস্ত না গ্রস্ত না? এর জন্য কোরআন বলছে, ওমা সাহেবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব সে পাগল নয়। আবার বলতেছে তোমাদের সাহেব সে জিনগ্রস্ত নয়। কেন? আমার দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনগ্রস্ত নয়। এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই, হিংসা নাই, অহংকার নাই, এবং কোনো প্রকার যে যৌন উত্তাপ সেটা নাই, কামনা। এর জন্য সে জিন মুক্ত। তাই আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে, প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত। তুমি প্রতিটা মানুষ জিনগ্রস্ত। তখন এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি? তখন বলছিল, হ্যাঁ আমি আমার জিনটাকে মুসলমান করে নিছি। মানুষ, ফেরেশতা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ। ফেরেশতা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি। মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা, জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া। প্রতিটা মানুষ জিনগ্রস্ত। এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয়, কারণ জিনের জন্য ইবাদতের হুকুম আছে, জিনের মরণ আছে, জিনের সন্তান আছে, জিনের পিতামাতা আছে। জিন সে খায়, জিন মিষ্টি খাইতে ভালোবাসে,
জিন কয়লা খাইতে ভালোবাসে। আবার সুলাইমান নবী তিনি জিনদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন। আবার ওই জিনদের থেকেই যারা শয়তান তাদের দিয়া সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করাইছেন। এর জন্য আমরা দেখতে পাই কোরআন থেকে বোঝা যায় যে জিনেরা জেলের কাজ করে, জিনেরা রাজের কাজ করে। কারণ মসজিদুল আকসা নির্মাণ হয়েছে রাজে মিস্ত্রি কাজ করা লাগছে। এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয় মুরাকাবা মুশাহেদা ছাড়া ধরা যায় না, বোঝা যায় না, বুঝতে পারে না। তুমি যার কাছে জিন ছুটাইবার গেছ ওইটাই সবচেয়ে বড় জিন। আচ্ছা, যে জিন জব করতাছ ওইটাই সবচেয়ে বড় জিন। এই জিনের কথা কইয়া মানুষের কাছে ধান্দাবাজি কইরা পয়সা পাতি নিবার লইছে। আবার ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, বুঝছো? জিন সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, এই সমাজে জিনের সংখ্যা বেশি। জিনেরা রসুল মানতে চায় না, জিনেরা অবাধ্য। ওই যে দেখো, জিনদের থেকে একটি দল, জিনদের থেকে একটি দল। বাবা জাহাঙ্গীর আমি অধম এই গুনাহগার এমন রহমত দান করছে আমার দয়াল মুর্শিদে। আমি যদি ইচ্ছা করি এই বিষয়টা ক্লিয়ার বলতে পারো, একদম ফকফকা। এতে কি হবে জানো? কিছু ল্যাংরা টুন্ডা বাটপার আছে, এরা আরও শক্তিশালী হয়ে যাব। এতদিন ল্যাংরা ছিল, এখন ওই যে ল্যাংরারা হাতের তলে দেয় না তুই ঠ্যাং আলগা কাটের, ওই কথাটি মুখস্থ করে আলগা ঠ্যাংলে আবার আটা শুরু করব। এর জন্য এই জিনের বিষয়টা হলো রহস্যময়। এই জিন মানুষের বাহিরে নয়, অধিকাংশ জিন। এর জন্য জিনেরা রসুল মানতে চায় না ইনসানকে। এর জন্য প্রতিটা ধাপ আছে। তোমার ফেরেশতা থেকেই জিনে আইবা, জিনের থেকে ইনসানে আইবা, ইনসানের থেকে আমানু হইবা, আমানু থেকে মুসল্লি হইবা, মুসল্লি থেকে তুমি মুত্তাকি হইবা, মুহসিনিন হইবা, সাবেরিন হইবা, মুমিন হইবা। আর এই মুমিন গো থেকে রসুল নির্বাচন করবো রব্বুল আলামিন। এগুলো ধাপ আছে, স্টেপ আছে। এই জন্য প্রথম স্টেপে তুমি রইছ ওই যে দেখো না আমার সিনান আছে শিশু ফেরেশতা স্বভাব নিয়ে, আস্তে আস্তে জিনের স্বভাবে ডুববো। মানতে চাবে না, স্বীকার করবে না, অস্বীকারটাই বেশি করবে, জিদ বেশি করবে। কোন থেকে আস্তে 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 ইনসানের কাতারে যাইবে। যদি তকদির ভালো হয়, পূর্বজন্মের কর্মফল ভালো হয়, তাহলে সে ওলিয়ে কামেলের কাছে যাবে। আর না হইলে সারা জীবন নিজের প্রবৃত্তি আপন খেয়াল খুশি মতো চলাফেরা করবে, ইবাদত করবে। জানিয়া রাইখো, যাহারা আপন খেয়াল খুশি মতো চলাফেরা করে তাহারাই শয়তান, তাহারাই শয়তানের ইবাদত করে, তাহারাই মূলত জিন। যারা নিজের ইচ্ছায় চলে, জিন রসুলের ইচ্ছায় চলে না। এর জন্য জিনেরা সহজে রসুল মানে না। আর এই যত অসুর দেখো, আবু জেহেল দেখো, ফেরাউন দেখো, সব জিন থেকে। শয়তান জিন থেকে, ফেরাউন জিন থেকে, নমরুদ জিন থেকে, আবু জেহেল জিন থেকে, আবুল আহাব জিন থেকে, এই সমস্ত কিছুই জিন থেকে। এর জন্য এই জিনেরা যখনই তুমি ওলিয়ে কামেলের কথা কইছ যে আমি না ভাই একজন পীরে কামেলের কাছে বায়াত হয়েছি, যখন হেই বন্ড বুঝবা এইটাই পাকা জিন, জিনে গো সর্দার। হ্যাঁ, আজাদিলের মাম তো খালতো ভাই। আচ্ছা, কারণ জিন পীর মানে না। আচ্ছা, যারাই গুরু মানে না, রসুল মানে না, ওইটাই জিন। কারণ ফেরেশতাকে আল্লাহ কইছে সুজুদুল আদমা, ফেরেশতারা সেজদা দাও, সাথে সাথে ফেরেশতা সেজদা দেয়া দিছে আদমকে। শুধু সেজদা দেয় নাই কে, ওই ফেরেশতাগো যে সর্দার ছিল সে জাতে জিন, বুঝছো? তিনি ছিলেন আজাজিল। তিনি রব্বুল আলামিনের সাথে আদমকে নিয়ে তর্কে লিপ্ত হইলেন। আল্লাহর সাথে বললেন, আল্লাহ আমি তো আদম হইতে উত্তম, আমি কেন ওকে সেজদা দেব? কিভাবে উত্তম? আল্লাহ জিগাইল, সে উত্তর দিল। আল্লাহরে বুঝাইল যে আমি মাটি
আমি আগুন হইতে ধোয়াবিহীন, আগুন হইতে আদম মাটি হইতে। এজন্য যারা বলে আদম মাটির তৈরি, বুঝতে হইব ওইটা আজাজিলের রক্ত। কারণ আজাজিল আদমের মধ্যে মাটি দেখছে, নূর দেখে নাই, আল্লাহও দেখে নাই। কিন্তু আল্লাহ কইছে ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমার রূহ ফুঁকে দিলাম আদমের মাঝে। যখন রূহ ফুঁকে দিছি, উসজুদুলে আদামা, ফেরেশতারা আদমকে সেজদা করো। কারণ আল্লাহ সেজদা করতে কইছে রূহকে, নূরকে। এই জন্য আদমের মধ্যে, আদমের দেহ সেটা নূর, আদমের দেহ সেটা মাটি, আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি। কিন্তু আদম যে, সে কিন্তু নূর, সে স্বয়ং রূহ, সে স্বয়ং রবের জাত, সে স্বয়ং রবের চেহারা। ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, সামিউল্লাহ, বাসিরুল্লাহ, আজানুল্লাহ, ইয়াদুল্লাহ, এইরকমভাবে তিনি। তো এর জন্য বাবারে, যাহারা জিন সম্পর্কে বুঝে না, মানে পিসাবে জিন কও, আরে জিনদেরকেই তো মুরিদ কইরা মুমিনে পরিণত করব, জিনেরে মানুষ বানাইব। এই ফেরেশতা, জিন, ইনসান এগুলা আলাদা বিষয় নয়, এটি রহস্যময় বিষয়। কে কইব? মুরাকাবার পীর নাই তো, মুশাহেদার পীর নাই তো, বাপে পীর, দাদায় পীর, আমিও পীর, বাস পিসা। সেই আমি পিসা বইছি, আমি কেন মাটির ওরা ধরুন? পিসাব, এই বংশগত পিসাব। হ্যাঁ, এই যে ফ্যামিলি পরম্পরার পিসাব, এরাই বুঝতে পারে না অনেক কিছু। আর জিগিনালিকে মনে করো, ওই যে গদ বাদা 250 বছর আগে দাদায় যা পইরা গেছে, বাপেও পইরা মরিয়া গেছে, নাতিও ভরতাছে, হের পোলারও এটি ভরবার কলা কলা। এই কলা কলা পড়তে পড়তে জীবন শেষ। দাদাও কলা কলা পইরা গেছে, আমরাও কলা কলা পইরা যাবো, বাপেও কলা কলা পইরা মরিয়া গেছে। কবে যে এই বিষয় থেকে আমরা সত্যকে উদ্ঘাটন করতে পারবো? জিন, ইনসান, নাস, নবস, এগুলো সবই রহস্যময় বিষয়। এগুলো কখনোই এই পুঁথিবিদ্যা দিয়ে ধরা সম্ভব না। অনুমান বোঝা সম্ভব কিছুটা, কিন্তু এর জন্য যারা জিন্নের ছোটাই নামে তাবিজতুম্বা করে, তাবিজতুম্বা বেছে, তাহারা শতভাগ একটা মিথ্যা এবং ছলনার আশ্রয় নেয়। মানুষকে কথার দ্বারা, মায়ের পেঁচের দ্বারা বোকা বানায়। এখন দেখো, সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতাছে, মানে 1 নম্বর আয়াতে তো বললই যে, বলুন আমার প্রতি যে ওহী করা হয়েছে, জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছে, সুতরাং তাহারা বলিয়াছে, নিশ্চয় আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। 2য় আয়াতে বলতেছে, পথ দেখায় হেদায়েতের দিকে, সুতরাং উহার উপর আমরা ঈমান আনিয়াছি এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই শিরক করিব না, যিনি অখণ্ড একক। জিনেরাও সাক্ষী দিছে আল্লাহ যে অখণ্ড একক, আহাদান। বুঝছস? বহু বচনে বলছে, সবাই মিলা কইছে। রসুল বলছে কুল হু আল্লাহু আহাদ, আর জিনেরা বলছে যে আহাদান। কারণ জিনের পক্ষে বলা সম্ভব না কুল হু আল্লাহু আহাদ, এক বচনে বলা সম্ভব না। এজন্য জিনেরা মিলা কইছে আহাদান, আর রসুল কইছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়। এই ভেদ বুঝে নাই। আমাদের দরবার এক জাহেল আছে, তুতলা জাহেল, আমার মুর্শিদের আওলাদদেরকে ভুলভাল বুঝায়া এই তুতলায় বুঝে না। এই যে কয়ে দিমু, এইটা লয়ে এখন টানবো, জুরছে বললো হেইয়, আরও জুড়ে হেইয়, যাবের বাবা হেইয়, বলছে এবার হেইয়, আমরা এবার হেইয়, ছিঁড়া ভালামু হেইয়, ছাতিয়া নাশ করুম হেইয়। এই হইলাম গো দরবারের হাল এখন হয়ে গেছে। বুঝার খুবরি নাই তো।
কি কইবেন? এই আহাদ শব্দ সারা কোরআনে একবার, আর আরেকটা হলো আহাদান, সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতে। সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতের শেষের শব্দ, এই তোমার 2 নম্বর আয়াতে, সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতের শেষের শব্দটাই হলো আহাদান, যিনি অখণ্ড একক। যিনি অখণ্ড একক, এটা জিনেরা বলতেছে। আর সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহর হাবিব বলতেছেন। আর এখানে ঈমান আনছে কে? জিনেরা। সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতেছে, পথ দেখাইয়াছে হেদায়েতের দিকে, সুতরাং উহার উপর আমরা ঈমান আনিয়াছি। কিসের উপর ঈমান আনছে? আল্লাহর রাসূলের উপরে যে ওহী নাজিল হইছে, সেই কোরআন তেলাওয়াত করছে, সেটা তাহারা বলছে এটা অদ্ভুত, অতি সুন্দর, আজব। সেইটার উপরে তাহারা ঈমান আনছে। কারা? জিনেরা। তাহলে জিনেরা ঈমান আনে এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই শিরক করি না, যিনি অখণ্ড একক। তাহলে জিনদের যিনি প্রতিপালক, প্রভু, রব, সে কি? আহাদান। তোমার আমার রব কি? আহাদান। আর রসুলের রব কে? ওয়াহিদ। রসুলের রব যিনি, তিনি ওয়াহিদ। আর আমার তোমার আমাদের সকলের রব যিনি, তিনি আহাদ। এই জন্য আমরা আহাদ আল্লাহর ইবাদত করি। ওয়াহিদকে বলা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য ওয়াহিদ আল্লাহ কথা বলছে আহাদ আল্লাহর সাথে। সমস্ত নবী রসুল ওলিরা হচ্ছে আহাদ আল্লাহ, আর ওই আহাদ আল্লাহর সাথে ওয়াহিদ আল্লাহ কথা কইছে, ওই এক আল্লাহ কথা বলছে। বুঝছ? এর জন্য ওয়াহিদের থেকে নিয়া আহাদে এই সমস্ত সৃষ্টি জগৎ ঘুইরা সর্ব জায়গায় রবের বাণী ছড়াচ্ছে। এর জন্য আল্লাহ ওই রহস্যময় আয়াত তেলাওয়াত করছে যে কি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তসবিহ পাঠ করেন যিনি আজিজ হাকিম, যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম, যিনি কুদ্দুস, আজিজ, হাকিম। সেই কুদ্দুস যিনি, আজিজ যিনি, হাকিম যিনি আল্লাহ, সেই আল্লাহ কি করলো? একজন রসুল প্রেরণ করলেন উম্মিয়িনদের মধ্য থেকে, যিনি তোমাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনাবে, কি আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, তোমাদের নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেব এবং হিকমত দান করবে, প্রজ্ঞার জ্ঞান। পাইছ? ওয়াহিদ আল্লাহ পাঠাইছে কারে? আহাদ আল্লাহর এই রসুলদেরকে। এই রসুলেরা সে কি করবে? তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাইব, তোমাদেরকে কিতাব শিক্ষা দিব, তোমাদের নফসকে পবিত্র করবে, তোমাদেরকে জ্ঞান দিবে। পাইছ? ওয়াহিদ আর আহাদের বিশাল। এর জন্য বলছে আহাদ একক, ওয়াহিদ এক। ওয়াহিদ এক, আহাদ একক। এই এককেরা ওয়াহিদ থেকে আলাদা না, আর একই একক থেকে আলাদা না। এর জন্য এই এককের মধ্যে এক বয়ে রয়েছে, একেরই প্রকাশ, একেরই বিকাশ এককের মধ্যে। এর জন্য অগণিত রসুল, অগণিত নবী, কিন্তু এই অগণিত নবী, অগণিত রসুলের নূর একটাই, নূরে মুহাম্মদ। রব একজনই, আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নবী রসুল ওলিরা নিজেদের ওই আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে সমস্ত নবী রসুল ওলিরা তাদের নফসকে, ব্যক্তিগুলো ফানা করে দিছে। যখনই একটি ইনসান তার নফসকে রবের মহানূরের মাঝে, রসুলের মহানূরের মাঝে ফানা করে দেয়, তখনই সে হয়ে যায় আল্লাহময়। তখনই সে আর মানুষ থাকে না, হয় রসুল,
সে হয় অলি, সে হয় নবী, সে হয় গৌস, সে হয় কুতুব, সে হয় আরিফ বিল্লাহ। বুঝছ? তাহলে জিনেরা কি করতেছে? তারা সাক্ষী দিতেছে, তারা ঈমান আনতেছে, তারা শুনতেছে, তারা অনুভব করে, তারা দিচ্ছে ফিডব্যাক। তাইলে পরে এই জিনেরা এত কিছু দিছে, সেই জিনে গো বর্তমান সমাজের কিছু প্রতারক মানুষ মৌলবী মুন্সির বেশ ধইরা তারা জিন ছুটাইতেছে। হুগনা মরিচ পুইরে আতানি, এই যে খাদার মধ্যে হুগনা, কয়লার মধ্যে হুগনা মরিচ 5-6টা পোড়া দেয়, দিয়ে একটা মানুষের ঝাঁতাদা ধইরা 4-5 কই থেকে আইছস, যাবি কি যাবি না? ওই বেটাই হুগনা মরিচের দোয়া যখন নাক দা ঢুকে মস্তক তো বাইরে ফাইটা যাইবার চায়, ওই ডোরের ঠেলা কয় হ আমি জামগা আমার ছাইরা দেন। কই থেকে আইছস? ওর মনে যায় আহে তাই কই দেয়, আমি ইন্ডিয়া থেকে আইছি, আমি রাশিয়া থেকে আইছি, আমি চায়নার থেকে আইছি, আমি অক্ষণে যাইতেছি। যাবি কি না কয় জামগা। আরে মিয়া, ওই কবিরাজরেও যদি যাতাতা দইরা কম কই থেকে আইছস, ও কবে আমি বাইর থেকে আইছি, তাড়াতাড়ি যাইবার দেন আমার, আমি থাকতাম না। এই যে মানুষকে কোথা আসছে, এটা মানুষকে এইরকম হুগনা মরিচের দোয়া, আর তারা কি করে না করে পন্থ কি এর মধ্যে কি? জিনের রুগী ছুটাই বেরলেছে, ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে দিছে। জিনের রুগী হ্যাঁ পাগল হয়ে গেছে, কিন্তু বরকাটা ঠিক মতো ভিন্দা রয়েছে। দেখে সব প্রশ্নের উত্তর টন করে দিতে আছে। পাগল সব কিছুর উত্তর টন করে দেয়। পাগল মানে কি? পাগলামি। পাগলের কোনো লাইন ঠিক থাকবো না। ওটা শুনুন, পাগল এমন যে বুঝেই না যে হেসলে কাপড় আছে না নাই, ওটা হলো পাগল। পাগলে আবার জিনের রুগী বরখা বিন্দা থাকে কেমনে? কি কইবার চান, কি বুঝান যে জিনের গ্রস্ত এত পাগল, শরীরে কাপড়ই থাকবো না, খাইবো দাইব না, কলা পাতার উপর দিয়ে আঁটবো। তখন সেন বুঝুন যে না, কিছু একটা আছে রে। কলা পাতার উপর দিয়ে আটা, এটা চারটিখানি বিষয় না। যখন দেখুন যে 5 মিনিট একটা পাথর উঁচা করে ফেঁকা ভালাই দিতেছে একটা কেরকেরা মানুষ, তখন বুঝতে বুঝে না এটা তোর স্বাভাবিক বিষয়, অন্য কিছু আছে। এরা জব করে এখানে তদবির কইরা 5টা বাড়ি করে হালাইছে কামরাঙ্গীর সরে জিন হুজুরে। ঠিক কইলা? ভুল করা ভালো, ভণ্ডামি করা ভালো না। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামি ক্ষমা না। এজন্য আল্লাহকে পাইতে হইলে, আল্লাহকে আল্লাহর মধ্যে নিজের নফসটাকে ফানা করতে গেলে একজন রসুল লাগবে, একজন অলি লাগবে। ওই অলি রসুলেই শিখাই দিব কেমনে ফানা হইতে হয়, কেমনে বাঁকা হইতে হয়। হ্যাঁ, জিন ছুটাইবার লেগে টাকা বন্ধ করে দেন, একটাও জিনের চিকিৎসক পাইবেন না। দেন, তাই আমার দয়াল কইছিল যদি এরকম হইতো, মানে আমিও যে নামাজ পড়ায় যদি বেতন না থাকতো, কয়জনে নামাজ পড়াইতো এইটাও সন্দেহ আছে। আমার নামাজ পড়ার পরে যদি একটা ট্যাক্স দেওয়ান লাগতো, যে 1 বছর নামাজ পড়তো, লাখখানিক টাকা, 50,000 টাকা ট্যাক্স দিতে হবে এটার বাবদ, কয়জনে যে ফুরতো, খুব মুশকিল আছিল খুঁজা পাওয়া। এখন এই যে উনি এত ডাকে নামাজ পড়ছেন না, এই হবে ওই হবে, কারণ এটা ওনার জব, চাকরি, ডাকা, মহব্বত না। হ্যাঁ, মহব্বত না, জব। সলাৎ কোনো দিন চাকরি না, সলাৎ হইল মহব্বত। মহব্বতের অপর নামই সলাৎ। সলাৎ করতে হয় রসুলের সাথে। সলাৎ করবে কার সাথে? রসুলের সাথে। রসুলের সাথে সংযোগ, আল্লাহ রব্বুল আলমিনের সাথে যোগাযোগ হবে। সলাৎ শিখবে কার কাছ থেকে? রসুলের কাছ থেকে। সলাৎ করবে কার সাথে? রসুলের সাথে। এজন্য আল্লাহ বলছেন কোরআনে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত।
আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি। এবং আল্লাহ রব্বুল আলামিন এরকমভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিছেন যে তোমরা সব সময় সালাত এবং সবুরের মধ্যেই থাকবা। এরকম আল্লাহ বলছেন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাহাদের প্রতি করা হয় না অবিচার। সূরা ইউনুস আয়াত নাম্বার 47। এবং আল্লাহ আরও বলতেছেন, এবং সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত এবং তাগুত বর্জন করে, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। এর জন্য কি করে? এবং সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। কতটি আয়াত লাগবে? এটা হইল সূরা নাহলের 36 নম্বর আয়াত। প্রত্যেক জাতিতে আল্লাহ রসুল পাঠাইছে, প্রত্যেক ভাষায়। তাই আমরা কি বাঙালি জাতি না? বাংলা আমাদের ভাষা না? তা আমাকে আল্লাহর নিদর্শন বুঝাইতে গেলে কিসে বুঝাইতে হবে? বাংলায়। আল্লাহর আয়াত বুঝাইতে গেলে বাংলায়, আল্লাহর হিকমত বুঝাইতে গেলে বাংলায়, আমার নফসকে পবিত্র করতে গেলে আমাকে বাংলায় বুঝাইতে হবে। তাহলে পরে বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি। এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস। উলামারা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কইছে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠাই। আল্লাহ এটা বলে না যে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছিলাম, পাঠাই প্রেজেন্ট। প্রত্যেক জাতিতে রসুল আছে, সর্বসময়ে রসুল আছে। এই রসুলের দরজা বন্ধ করলো কে? ইসলামকে সমূলে উৎপাটন করার ষড়যন্ত্র, যে তার সবচেয়ে বড় টার্গেটই হইল রিসালাতকে অস্বীকার করা, রিসালাতের দরজাকে বন্ধ করা। আল্লাহ কইছে নবীর দরজা বন্ধ, খাতামান নবী, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই। কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়েতের দরজা চালু থাকে কিভাবে? সেটাও তো বন্ধ হয়। রেসালাতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন সে এই হেদায়েতের দরজাটাকে বহমান এবং চলমান রেখেছে। তাহলে আজকে যাহারা বলে যে রসুল সম্পর্কে না জানিয়া রসুল সালাত শিক্ষা দেয়, রসুল সালাতে করবে, রসুলের সাথে আপনি সালাত করবেন, তুমি সালাত করবা। রসুল ইমাম, রসুলের মুরিদ হইল মুসল্লি। রসুল ইমাম, রসুলের মুরিদ হইল আমানু। তা আমানু সালাত করবে রসুলের সাথে, মুসল্লি সালাত করবে ইমামের সাথেই। ইমাম হচ্ছে রসুল। এই ইমাম কখনো কমিটি থাকে না। আল্লাহর গড় মসজিদ, আল্লাহর গড়ের মধ্যে অনেক কমিটি হয়ে গেছে গা। আল্লাহর গড়ের সভাপতি, মানুষের গড়ের গলে সভাপতি নাই, কিন্তু আল্লাহর গড়ের সভাপতি আছে। আল্লাহর গড়ের সেক্রেটারি বানাইছে। মানুষ কোন জায়গায় যায় হারাইছে চিন্তা করতে পারেন? মসজিদ আল্লাহর গড়, মানে মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে। আল্লাহর গড়ের সভাপতি, আল্লাহর গড়ের সেক্রেটারি, আল্লাহর গড়ের ক্যাশিয়ার সব আছে। আল্লাহর গড়ে মালফানিও আছে। কিন্তু কাবা শরীফের সভাপতিও নাই, কাবা ঘরের সেক্রেটারিও নাই, কাবা ঘরের ক্যাশিয়ারও নাই। মানে এরা কী করবো ভবিষ্যতে বলা মুশকিল, বানায়ও দেওয়া পারে। হ্যাঁ, অনেক দরবারেরও দেখি যে সেক্রেটারি হয়, সভাপতি হয়, অমুক দরবারের সভাপতি। শুনছ? আল্লাহর ওলির দরবার, হে দরবারের সভাপতি। হ্যাঁ, কি কইবেন? কই কথা কইবেন? আপনি যাইবেন কই? তাইলে ইমাম নিযুক্ত করে কে? আল্লাহ। ইমাম নিযুক্ত করে রসুলে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটির না। কিন্তু জাগতিক এই ইট পাথরের তৈরি মেজাজি মসজিদের ইমাম, যে রূপক মসজিদের ইমাম,
সেই ইমাম নিযুক্ত করে সমাজের কিছু মানুষ মিলা, ওর মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে। হ্যাঁ, সবাই ভালোও থাকে না, সবাই খারাপও থাকে না। তাহলে পরে আপনি সলাৎটা করবেন। রসুলকে কেন পাঠাইছে প্রত্যেক জাতিতে? প্রত্যেক জাতির মাতৃভাষায় রসুল শিখাইব সলাৎ কি, সলাৎ কিভাবে করতে হয়, সলাতের প্রয়োগ পদ্ধতিটা কি, রুকু কি, সেজদা কি, সিয়াম কি। এই সিয়াম কার সাথে করবা? রসুলের সাথে। সলাৎ কার সাথে করবা? রসুলের সাথে। জাকাত কাকে দিবা? রসুলকে। রসুল না থাকলে জাকাত কারে দিবা? মালের জাকাত দিবা ভিক্ষুককে। মানে আমেরিকায় ভিক্ষুকই নাই, আমেরিকার মানুষের জাকাত কারে দিব? রে ভিক্ষুক নাই তো। সুইজারল্যান্ডে ভিক্ষুক নাই, জাকাতটা কারে দিব? এটা হলো মেজাজি জাকাত, টেকার জাকাত, মালের জাকাত। কিন্তু নফসের জাকাতটা তুমি কাকে দিবা? মালের জাকাত, সম্পদের জাকাত তুমি দিলা গরিব মানুষকে। ওটা হলো সাদকা, ওটা জাকাত না। জাকাত কি? জাকাত হচ্ছে আপন আমিত্বটাকেই জাকাত দিতে হবে, আপন ইচ্ছাটাকে জাকাত দিতে হবে। কার কাছে? রসুলের কাছে, রবের কাছে। রবের কাছে দিবা, রসুল ছাড়া সম্ভব না। এর জন্য জাকাত দিতে হয় রসুলের কাছে, বুঝছেন? জাকাত দিতে হয় রসুলের কাছে। রসুল জাকাত যদি কবুল করে তাহলে সেইটা হইল নফসের জাকাত। কুরবানি আইতাছে সামনে, কুরবানি করবা কার কাছে? রসুলের কাছে। কুরবানি করবা কার কাছে? রসুলের কাছে। ইসমাইল নবী কুরবানি করছে ইব্রাহিম নবীর কাছে। খেয়াল কইরো কথা আছে কোরআনের বচন সূরা আল ইমরানে, যে সূরা আল ইমরানে একটু খুইলা দেখো তোমরা যে আমি কি কই। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত খোলো, যাহারা দেখতাছেন তাহারাও খোলেন। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলতেছে, তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না, বুঝছেন? এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয় অবগত রহিয়াছে। আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল। মানুষের এখন সবচেয়ে আপন কি? গরু। গরু হইল সবচেয়ে প্রিয় জিনিস। হ্যাঁ, আবার কেউ তো ছাগল খুব প্রিয়। হ্যাঁ, সন্তান রসুলের ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয় কে ছিল? তার ছেলে ইসমাইল। আর আমাগো তোমাগো প্রিয় কি? ছাগল। যেমন কুরবানি, আমাগো তোমাগো প্রিয় কি? গরু। আর ইব্রাহিম নবীর প্রিয় কি ছিল? ইসমাইল। ইসমাইল কি ছিল? নবী এবং রসুল। তাইলে পরে ইসমাইল নবী কুরবানি করার লেগা তার ছেলেকে, তার ঘরে যে আগমন করছে নবী হয়ে, নবীকে তার ঘরে আগমন হয়েছে রসুল, রসুলকে নিয়ে মিনায় চলে গেল যে কুরবানি করবে ছেলেকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে নবী নবীরে কুরবানি করার জন্য প্রস্তুত, নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, রসুল রসুলকে কুরবানি করার জন্য প্রস্তুত, রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। যখন এই মহব্বতের যে সর্বশ্রেষ্ঠ আদান প্রদান চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই, সেজদা ভি করে শিকওয়া ভি করে, বান্দা কা ইয়ে দস্তুর নাহি হ্যায়। সেজদাও করুম আবার প্রশ্নও করুম, এটা বান্দার দস্তুর না। ইসমাইল নবী কেন, কি, কোন কারণে, কি হবে এগুলো জিজ্ঞেস করে নাই। আপনার হুকুম তামিল করেন পিতাজি। তখন পিতা সন্তানকে নিয়ে মিনায় গেল কুরবানি করতে। কুরবানি করা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পশু পাঠায় দিছে। কেউ বলে দুম্বা, কেউ বলে ভেড়া, এইরকম পশু আসলো। ও মিয়া সাহেব, ইব্রাহিম নবীর সুন্নত হইল সন্তানকে মিনায় কুরবানি করতে নিয়ে যাওয়া, আর আল্লাহর মোহব্বত ইব্রাহিমের প্রতি, এর জন্য সন্তানের বদলতে পশু পাঠায় দিল, ফেরেশতা দিয়া যাও এই পশু দেয়া দাও, সন্তান যেন না দেয়। আপনি ইব্রাহিম নবীর সুন্নত না পালন করবেন, ইব্রাহিম নবী সন্তান মাঠে লয়ে গেছে কুরবানি করার লেগে, আপনি লয়ে যান? তুমি লয়ে যাও, তুমি গরু লয়ে যাও আগেই।
যেটা কুরবানি করবার নিচে ওই স্টেশন লয়ে যাইবা, আল্লাহ পাঠাইব পশু। আন ইব্রাহিম নবী সন্তান কুরবানি করতে নিয়ে গেছে, আল্লাহ পশু পাঠাইছে। ইব্রাহিম নবী পশু লয়ে যায় নাই, ইব্রাহিম নবী লয়ে গেছে নবী, ইব্রাহিম নবী লয়ে গেছে রসুল, ইব্রাহিম নবী লয়ে গেছে তার সন্তান ছেলেকে। তো তুমি নবী রসুল তার পাইবা না, তুমি তোমার ছেলেরে লয়ে যাও, দেখবা আল্লাহর তরফে দুম্বা আহে নাই, পুলিশ আয়া পড়ছে। ইব্রাহিম নবীর লেগা আল্লাহ দুম্বা পাঠাই দিয়েছে যে ছেলেরে করেন না, নবীরে করেন না, রসুলরে করেন না, দুম্বারে করে আলান। আর তোমার লেগা পুলিশ পাঠাইবা আল্লাহ, দেখবা যে পুলিশ খারা, তখন তুমি অবাক হইবা, আল্লাহ রাব্বুল আলামিন মনে করছিলাম দুম্বা আইব, অন্দি পুলিশ আইছে। কারণ দুম্বা তার লেগে আইব যার লোক আল্লাহ কথা কয়, যে আল্লাহর মনোনীত, যে আল্লাহর নির্বাচিত। এই জন্য কুরবানি দিতে পারে নবী রসুল, আর জব করতে পারে সাধারণ মানুষ। আমরা জব করি, কুরবানি করি না। আর নবী রসুল কুরবানি করে। ওই দেখ ইব্রাহিম খলিলুল্লাহ, সে মিনায় কুরবানির জন্য তার ছেলে, তার ঘরে আসা নবী, তার ঘরে আসা রসুল, তার ঘরে আসা আল্লাহর বান্দাকে নিয়ে গেছে। আর কারবালায় দেখো মাওলা হুসাইন কুরবানি করার জন্য, কুরবানি হওয়ার জন্য নিজেও গেছে, সাথে মাসুমদেরকেও নিয়ে গেছে, ইমামদেরকে নিয়ে গেছে। ইব্রাহিম নবীর কুরবানি সময় তার সন্তানের গলা কাটে নাই, কাটছে পশুর গলা। এর জন্য আমরা আনন্দ করি। কিন্তু মাওলা হুসাইনের কুরবানি, সেইখানে পশু কাটে নাই, সন্তানের গলাই কাটছে, তাজা রক্তগুলো ঝরছে। এর জন্য আমরা কি একটু কাটতে পারুম না? আমরা চোখের জল ফালাইতে পারুম না? এত হতভাগা মুসলমান যে আওলাদে রসুলের গলা কাটে, ওই দিন ছুটি দেয় সরকারিভাবে, দুঃখের দিন, মানুষ ওই দিন বিয়ার অনুষ্ঠান করে। হাই রে হতভাগা মুসলমান! আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, মহরম মাসে যারা বিয়া করে, যারা বিয়া করায় ওই ঘরে জাউরা পোলাপান হইব, কোনো নেক সন্তান হবে না। মহরম মাসে মুসলমানের লেগা বিয়া করা হারাম, হারাম, হারাম। প্রেমিকের লেগা, আশেকের লেগা, হ্যাঁ, ইয়েজিদের লেগা শহর সাজানো জায়েজ। কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা, আলে রসুলের কাইটা ইয়েজিদ কি করছিল? কুফা সাজাইছিল, দামেস্ক সাজাইছিল। এর লেগে দামেস্কের চিহ্ন উইরা যাইতেছে পৃথিবীর থেকে। কারণ আওলাদের রসুলের শাহাদাতের সময় তাহারা সাথ ছিল। এর লেগা রসুলের আওলাদদেরকে কল্লা কাইটা শহর সাজানো, বাড়িঘর সাজানো, এটা হলো ইয়েজিদের সুন্নত। এর জন্য এজিদের সুন্নত। এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে, এলাকা সাজাইয়া বিয়া করে, বুঝতে হইবে এটা পাক্কা এজিদের পেতাত্তা। আচ্ছা, এজিদের লগে থাকবা না। মাওলা হুসাইন মহরম মাসে বিয়ার দাওয়াতও খাইবার যায় না। না, আমরা আশেকে রসুল, আমরা রসুলের বংশের প্রেমিক, আমরা রসুলের বংশের মহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদি, কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না। কারণ ওই মহরম মাসটা বুঝায় আনন্দ করছে এজিদেরা, আর রসুলের পরিবার শুধু কাঁদছে। জানো, নির্যাতনের মাত্রা এত ছিল। মাওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আমার সবচেয়ে প্রিয় লাগে, তার নাম মা রুবাব। মা রুবাবের সামনে যখন তার 6 মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দায় আমার শাহাদাত করছে, শহীদ করছে, নিজ চোখে মায় দেখছে। পানির জন্য মায়, সন্তান চলে গেল, মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই, আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই, সব সময় রোদে বয়ে থাকতো। কারবালার পরে অল্প কিছুদিন পরে মা রুবাব চলে যায়। বুঝছো, মাওলা হুসাইনের স্ত্রী মা রুবাব। তো কি বলো তোমরা, কই থেকে ধর্ম শিখো? আরে মিয়া, নামাজ পড়ো, আগে এইটা তো জানো সেজদা কই করবা, আগে এইটা তো বুঝো যে ইমাম কে হবে তোমার, কার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে। যে মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যে মাওলা মজলুমের বিরুদ্ধে কথা বলে, যে মাসুমের বিরুদ্ধে কথা বলে, যে অত্যাচারীকে সাপোর্ট করে, এজিদের মতো অত্যাচারী। এজিদ বলে কিছু ছিলেন না, এজিদ বলে জানতেন না, এই সমস্ত এগো পিছে, আরে এগুলা যেহেনে যায় ওই জায়গায় তো ধ্বংস।
দেখো না তাদের ছায়া ধ্বংসের মূলে দাঁড়ায় রয়েছে। 33,000 সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে, একটা রাষ্ট্রপ্রধান জানে না, অনুমতি ছাড়া বের হয়। শহর সাজাইলা, তাত্তের মধ্যে বসলা, আলে রসুলকে জেলখানায় বন্দি করলা। মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিনকে 2টা বছর জেলে বন্দি করে রাখছে জিদে। মৌলবীরা কয় জানে না বলে, বেয়াদবের দল কারে ওয়াহাবিরা কয়। এই জন্য দেখো না, এগুলার মধ্যে সহি শুদ্ধ তেলাওয়াত আছে, নূর নাই, ইশক নাই, মহব্বত নাই। বুঝছো তো? কুরবানি, মনের পশুকে আগে জবাই করো। নিজের প্রিয় বস্তু হচ্ছে তোমার ইচ্ছা। একটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তুটাই হলো তার আপন ইচ্ছা। মানুষ সব কুরবানি করতে চায়, বিলাই দিবার আপন ইচ্ছাকে বিলাই দিতে চায় না। এই আপন ইচ্ছা রসুলের কদমে লুটাইয়া দেওয়া, মুর্শিদের কদমে লুটাইয়া দেওয়ার অপর নামই হইল কুরবানি। এইটাই হাকিকি কুরবানি। এরপরে তুমি যদি পশুও জব করো, তখন ওই পশুও তোমার হাতে জবাই হইয়া ধন্য হবে। কারণ অন্তত একটা মানুষের হাতে তো একটা পশুর জীবন গেছে। মানে পশু যখন চায় দেহে আমার থেকে বড় পশু আমারে জব করতেছে, আমার থেকে বড় পশু ও তো গরু। এই মানুষের মধ্যে সব পশুর খাসিলত বইয়া রইছে। মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। সুফি কাজী নজরুল ইসলাম। তাহলে কিরে, মনের পশুকে কে জব করে? মনের পশুটাই নাই না জব করা সহজ, মনের পশুকে টাই নাই না বাইন্দা জব করা বড় কঠিন। মনের পশু জব করেন, যে মনের পশুকে জব করতে পারে সেই তো আল্লাহর ওলি হইতে পারে, সেই তো আল্লাহর বন্ধু হইতে পারে। আমরা বনের পশু এত জব করলাম, কেউই অলি হইয়া পারলাম না। প্রতি বছর জব করতেছি, কিন্তু অলি হইতে পারছি না। আমাদের মধ্যে পশু কুরবানি করার পরে বিনয় এসেছে, কুরবানির পরে বিনয় আইসা পড়ে, কুরবানির পরে মাসুম হয়ে যায়। অহন যদি পশু কুরবানির পরেও 10 টাকা হারে সুদ খাইতেছে, সুদের টাকা দেও কুরবানি করতেছে। কুরবানি করার পরে ওই বছর কুরবানি করব, কুরবানির পরেও অফিস করলে ঘুষ খাইব। যে কুরবানি করে হ্যাঁ আবার ঘুষ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ সুদ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ অন্যের সম্পদ আত্মসাৎ করে কেমনে? কুরবানি হয়ে গেছে, সমস্ত কিছু শেষ করে দিছে। অনে দিহি চাচা মিয়ায় কুরবানিও করছে, বইনের হকমে রেখায় আলাইছে। কোন তো কুরবানি করছে, ডেইলি প্রতি বছর কুরবানি করে, কিন্তু 22টা করে রাস্তা বন্ধ করে রাখছে 20 বছর ধরে। জিনিসপত্র টানতে টানতে জায়গা এই হাঁপড়া বিষ হয়ে গেছে, শরীর বিষ হয়ে গেছে। দয়াল কি 3 গুণ কষ্ট দিবে কিনা জানা নাই। কুরবানি তো করে খুব আনন্দ। কি কুরবানি করলেন? কি নামাজ পড়লেন যে সালাত করার পরও পাপে লিপ্ত থাকেন? আবার এখন এক শ্রেণীর মৌলবী বাইরেছে, যারা নাকি সুদখোর, ঘুষখোর এবং এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী জাহান্নামী, তার দুস্থ হয়ে যায় মসজিদায়া। ইমাম মানে কি? এলাকার মধ্যে সবচেয়ে বড় সম্পদ জমাকারী, যে তার বিরুদ্ধে দাঁড়াইব। এটা হলো ইমামের প্রথম গুণ। জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে ইমাম দাঁড়াইব। অনে এলাকার যিনি সবচেয়ে বেশি সম্পদশালী, হের ভাই তাকে যায় মৌলানা সাহেব বসেন, তেল মারেন। ফেরাউনের বাজ্যায়া মুসানবী, ইব্রাহিম নবী, মুসানবী ফেরাউনের বাজ্যায় কইছে, এই না করণ যাব না। নমরুদের বাজ্যায়া ইব্রাহিম নবী কইছে। আর সুদখুর গো বাড়িতে যাইয়া, দোকানে যাইয়া ঈসা নবী কইছে। আর অনে আমাকে মৌলানা সাহরা, ইমাম সাহরা বড় লোকের বাজ্যায়া আগে দাওয়াত খায়, সকালের নাস্তা করে। জাহান্নামীর বাজ্যায়া সকাল ফজরের নামাজ পড়ে আয়া, ওই যে মাসে কিছু টাকা দেয়, জায়গাতে টাকাটা মাদ্রাসা দেয় লেগা ভোরবেলা আয়া কোরআন তেলাওয়াত করে। অথচ কোরআন কইছে সম্পদ জমাকারী জাহান্নামী। যারা সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে তারা জাহান্নামী, হুতামা নামক দুজকে যাইব। মানে জাহান্নামীর বাড়িতে যায় দিই ইমাম সাহেব বয়ে থাকে। আর যে নাকি সাধন ভোজন কইরা ফকিরি হাসিল করছে, ফকির হইছে, হের বাড়িতে আগুন দিবার যায়। তো ইমাম সাহেব আয়া জাহান্নামীর বিরুদ্ধে খাড়ায় না,
ইমাম সাহেব সম্পদ জমাকারীর বিরুদ্ধে খাড়ায় না, এলাকায় যে ফকির আছে এর বিরুদ্ধে খাড়ায়। আলা কোন যাইবেন কই, সিস্টেমই উল্টাই দিছে। এর লেগা এরা একটা ফতুয়া দেয় আল্লাহর দিন সব সমান, আল্লাহর দিন সব সমান। তো তোর বাপে যেদিন মরছে এই দিন তোকে বাদ বিয়ার অনুষ্ঠান করস নাকি? আল্লাহর দিন না সমান? তো তোর বাপে মরলে যদি বিয়ে অনুষ্ঠান না করন যায়, তাহলে কুলকাইনাতের সমস্ত মাসুমদের পিতা, যিনি রসুল যার সম্পর্কে বলছে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন আল হুসাইন, এই হুসাইন হচ্ছে আমা হতে, আমি হচ্ছে হুসাইন হতে। দেখে নাও কে দেখতে চাও, সৈয়দকে দেখো, সৈয়দের দাদাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দের পিতাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম সৈয়দের দাদা, সৈয়দের পিতা সৈয়দ। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামে শাহাদাত বার্ষিকীতে আনন্দ ভর্তি করো। সরকারকে আনন্দ ভর্তি করার লেগে ছড়িয়ে দিছে না? জি, যাই হোক, দয়াল আমাকে সুবুদ্ধি দেও। আমি সালাত নিয়ে আর রসুল নিয়ে কথা বলুম। আচ্ছা, এরা ঢাইকা রাখে সব। পিসাব কিনা আরো খারাপ। অহন্ত পিসাব ব্যস্ত। মাওলাকে কে না মানে, কে মানে, কে মানে মাওলা বড় না। বই পইরা কি হবে, এই পইরা কি হবে? তো তুই না পইরা কি করতাছস? যে কইতাছে একটা মানুষ প্রশ্ন আনা, আমি কইলে তো স্যাদ হয়ে যাব গা। আমার তো কামানের গোলা যেহেন্দা পড়বো একে স্যাদ। যে কেউ বই বের কিছু বলে, তুই এত কিছু করে কি পাইছস? বিনয় আইসে চললে চেহারায়, রূপে, রঙে মুর্শিদের গ্রান কয় স্বভাব থেকে। আইটা গেলে পাঠার গন্ধ। আরবের পাঠা যদি রাস্তা দিয়ে যায়, মনে করো 30-40 মিনিট পর্যন্ত ফেলেবার থাকে যে পাঠায় গেছে, এত গন্ধ। তো মুর্শিদের গ্রান যদি লেগে যায়, মুর্শিদের রং যদি লেগে যায়, যেহেন্দা আটবি কইব ওই যে মুর্শিদ যাইতেছে, জাহাঙ্গীর বাবা যাইতেছে, গ্রান পাই। আল্লাহর রসুলকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, হে আমার রসুল, আপনার রবের তরফ হইতে আপনার নিকট যাহা নাজিল করা হইয়াছে আপনি তাহা প্রচার করুন। তাহলে এই আয়াতটা নাজিল হইল এই বিদায় হজের পরে। তাহলে আল্লাহর রসুল এই আয়াতটি যে পাইল, তাহলে বিদায় হজ এর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81তম দিন পৃথিবীর বুকে ছিলেন, 3 মাসও ছিলেন না। তাহলে আল্লাহ যে বলল, হে আমার রসুল, আপনার নিকট যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। তাহলে প্রচার তো বিগত 23 বছরে শেষ। 22 বছর ধরে আল্লাহ রসুল প্রচারই করতেছেন। ওই সময় তো কোরআনে 6236 আয়াত, মতান্তরে 6666 আয়াত, যেটাই বলেন আপনি, সেই আয়াতগুলোর 2টা আয়াত বাকি নাজিল হওয়া। বাদ বাকি সব আয়াত তো নাজিল অলরেডি হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলতেছে, হে রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজিল করা হইয়াছে আপনি তাহা প্রচার করুন। এবং যদি আপনি তাহা না করেন, তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। তাইলে সেটা কি প্রচার করবে? আর কি বা নাজিল করছে রসুলের কাছে আল্লাহ রব্বুল আলামিন? তখন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব কি করলেন? যেই স্থানে গিয়ে পৌঁছলেন, ওই কাফেলা, ওনার যে এই বহর সাহাবায়ে কেরামের যে কাফেলা থামতে বললেন। রসুলের কাফেলাটা 3টা ভাগে বিভক্ত ছিল। একটা হইল সামনে থাকতো এক দল, আরেক দল পিছে, মধ্যখানে আল্লাহর হাবিবের পরিবার নিয়ে থাকতেন। তো সামনে যারা থাকতো তারা দেখতো রাস্তাঘাটে কোনো ঝুট ঝামেলা, কোনো বাধা বিপত্তি কিছু আছে কি না। আর পিছনে যারা থাকতো তাদের দায়িত্ব ছিল যে আল্লাহর রসুলের এই কাফেলা থেকে কোনো কিছু ছাইরা গেল কি না, কিংবা
কোনো কিছু রেখে আসলো কিনা। তখন আল্লাহর রসুল মধ্যখানে আল্লাহর রসুল ওই খুম নামক স্থানে, গাদির নামক স্থানে, গাদির শব্দের ওই স্থানটার নাম ছিল গাদির, খুম মানে জলাশয়। এই গাদিরে খুমে মানে যেই জায়গায় পানি থাকতো আরবের কাফেলা সেই জায়গায় থামতো, কারণ এই কাফেলার খাবার দাবারের পানি, হাত মুখ ধোয়া, পয় পরিষ্কার, গোসল, এই সমস্ত বিষয়গুলো ওই পানি দিয়েই করতো। এর জন্য একটা পুকুর নিচু জলাশয়ের সামনে আল্লাহর হাবিব তিনি কাফেলা স্থগিত করলেন, থামো, সামনে যারা গেছে তাদের ডাকো, পিছনে যারা আছে তারা আসলো। সবাইকে একত্রিত করেই আল্লাহর হাবিব তিনি দুইটা উটের পিঠে একটি স্টেজ তৈরি করতে বললেন। দুইটি উটের পিঠে একটি স্টেজ তৈরি করা হইল। ওইখানে আল্লাহর হাবিব একটি ভাষণ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে একবার মাত্র হজ পালন করেছিলেন। মক্কা শহরকে চির বিদায় দেবার জ্ঞাপন করিয়া তিনি জন্মস্থান ত্যাগ করিলেন। এই জন্য ইহাকে বিদায় হজ বলা হয় এবং তাহার দেওয়া এই ভাষণকে বিদায় ভাষণ বলা হয়, যেহেতু ইহা ছিল জন্মভূমির প্রতি শেষ ভাষণ, যে বিদায় হজের। তখন আল্লাহর রসুল এই গাদিরে খুমের এই স্থানের মধ্যে গিয়ে আল্লাহর রসুল তিনি সবার সামনে একটি স্টেজে উঠলেন, উটের পিঠে উঠে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে সেই স্টেজের উপরে রাখলেন, উঠাইলেন। আল্লাহর হাবিব এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু পাশাপাশি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সমস্ত সাহাবা এবং রসুলের সাথে যত সফরসঙ্গী ছিলেন, যারা ছিলেন, সবার কাছ থেকে আহাত নিলেন, মানে ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন, শপথ নিলেন যে আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই, আওলা নই? সবাই বললেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জানের থেকেও প্রিয়, জীবন থেকেও প্রিয়। তখন আল্লাহর হাবিব বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে, এই পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা বিশ্বাস করবে না? বললেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে আমি কি তোমাদের মাওলা নই? সকলে বলল নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সকলের মাওলা। আমি কি তোমাদের আওলা নই? আওলা মানে জানের থেকেও প্রিয়। আর এই মাওলা শব্দের অর্থ যদি তোমরা করো, মাওলা অর্থ অনেকেই জানে না। মাওলা শব্দের অর্থ হলো আল্লাহর নিয়োজিত প্রভু। রবের নিয়োজিত প্রভুর অপর নাম হইল মাওলা। মাওলা কাকে বলে? আমরা বলি না মাওলা আলী? আলী শব্দের অর্থ হইল উচ্চ, উঁচু। এই যে আমরা উজি ভাই পড়ি না, আলী আলী পীর মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী। আলী আলী মানে উচ্চ থেকে উচ্চ, উঁচুরও উঁচু, আলী আলী। আলী শব্দের অর্থ উঁচু। মাওলা শব্দের অর্থ আল্লাহর নিয়োজিত প্রভু। তাহলে মাওলা কে? মাওলা অর্থ কি? আল্লাহর নিয়োজিত প্রভু। রবের নিয়োজিত প্রভুর অপর নাম হচ্ছে মাওলা। এইটা আল্লাহর দেওয়া প্রভুত্ব, রবের দেওয়া প্রভুত্ব। তাইলে মাওলা আলী শব্দের অর্থ আসে আল্লাহর নিয়োজিত প্রভু, উচ্চ প্রভু। আল্লাহর নিয়োজিত উঁচু স্তরের প্রভু যিনি, তিনি হলেন মাওলা আলী। তাহলে এই মাওলা একটা রবের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। এই রেসালাত রবের তরফ হইতে এবং রসুলের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। রহমাতাল্লিল আলামিন এবং রব্বুল আলামিনের তরফ হইতে মাওলাউল আলামিনকে নিয়োজিত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন, আর আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হলো মাওলাউল আলামিন। সমস্ত জগতের মাওলা হইল মাওলা আলী, সমস্ত জগতের রহমত হইল মহানবী, সমস্ত জগতের রব হইল আল্লাহ রব্বুল আলামিন। তে এই মাওলা আলীকে যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আপনার কাছে আমি যে যাহা নাজিল করেছি তাহা আপনি প্রচার করেন, যদি না করেন তাহলে আপনার কাছে প্রেরিত যে রিসালাত সেটার পূর্ণতা আপনি করলেন না। তখন এই সবার কাছ থেকে 1,29,000 সাহাবীর কাছ থেকে যখন ওয়াদা নিল, মান কুনতু মাওলাহু, আল্লাহর হাবিব বলতেছে মান কুনতু মাওলাহু, তখন সবাই বলল, আল্লাহ রসুল বলল আমি কি তোমাদের মাওলা প্রভু নই, রবের নিয়োজিত সদা প্রভু নই? সবাই বলল নিঃসন্দেহে ইয়া রসুল আল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তখন আল্লাহর হাবিব বললেন যে এই আলী মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য ঠিক আমার কাছে ততখানি মুসার কাছে যেই রকম হারুনের মূল্য ছিল। মুসার কাছে যেই রকম হারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই রকম মাওলা আলী। মাওলা আলী তিনি হচ্ছেন মাওলা মুহাম্মদের, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমদার, মানে পতাকাবাহী। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হলেন মহানবীর ওয়াসি, সর্বপ্রথম রেসালাতের নবুয়তের সাক্ষী দানকারী যিনি, তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যখন আল্লাহর হাবিব সর্বপ্রথম আরবের মক্কার কুরাইশ বংশের, হাশমি বংশের সমস্ত সর্দারদেরকে, মানুষদেরকে ডেকে আনেন, আইনা বলেন যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল, কে আছে আমাকে সাহায্য করবে? তখন একমাত্র 12 বছরের ছেলে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেছিলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে সাহায্য করুম, আমি আপনাকে সাহায্য করুন। তখন মহানবী বলেছিলেন এই আলী হচ্ছে আমার ওয়াসি, আমার ওয়াসি। সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে রেসালাতের সাক্ষী, নবুয়তের সাক্ষী, বেলায়েতের সাক্ষী, অবদিয়াতের সাক্ষী এবং রসুলের কাছে কিভাবে ঈমান আনতে হয় সেই শিক্ষাটা আলী কারামাল্লাহু ওয়াজহু দিয়েছেন। এই সেই মাওলা আলী যিনি আল্লাহর হাবিবের ঘরে, আল্লাহর হাবিবের কাছে লালিত পালিত হয়েছেন। আল্লাহর হাবিব 33টি বছর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিজ সোহবতে রেখে নিজের শিক্ষায়, নিজের জ্ঞানে, নিজের গুণে, নিজের নূরে নূরময় করে দিছেন, নিজের জ্ঞানে জ্ঞানী করছেন, নিজের আলোয় আলোকিত করছেন। আল্লাহর হাবিবের কাছে জগতে অন্য কেউ লালিত পালিত হয় নাই, একমাত্র মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ছাড়া। মা ফাতেমা তিনি তো রসুলের কন্যা, তিনি রসুলের আওলাদ। মাওলা আলীকে আল্লাহর হাবিব পালছে। আল্লাহর হাবিবের ঘরের নঙ্গর মানে খাবার, জগতের শ্রেষ্ঠ খাবার। মা খাদিজা মাওলা আলীকে পালছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে পালছে। তৈয়বা তাহেরা রহমাতাল লিল আলামিনের ঘরে বরকত এবং রহমতের খাবার, যে সেবা, যে খানা, সেই খানা হর হামেশা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু খেয়েছেন। আল্লাহর হাবিবের লালা মুবারক মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু
তার জবান থেকে চুষে খেয়েছেন। আল্লাহ রসুলের জবান থেকে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু লালা চুষে খাইছেন। মসজিদুল হেরেমের ভিতরে মাওলা আলীর আগমন হয়েছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন লালা মুবারক চুষে খাইয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর চোখ উঠছে, আল্লাহর হাবিব লালা মুবারক নিয়ে চোখে লাগায় দিছে। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু তিনি আঘাত পাইছেন, আল্লাহর হাবিব লালা মুবারক দেহের মধ্যে লাগায় দিছে। আল্লাহর হাবিব তার পতাকা মাওলা আলীকে দান করেছেন, তাই বলা হয় আলমদারে মুস্তফা। মাওলা আলী মহানবীর পতাকাবাহী। মাওলা আলী হাতে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের জুলফিকার দিয়েছেন। মাওলা আলীর হাতে আল্লাহর হাবিব তার কলিজার টুকরা হৃদয়ের ধন সৈয়দাতুন নেসা সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে দিয়েছেন। মাওলা আলীকে আল্লাহর হাবিব কাবা ঘরের মূর্তি ভাঙার সময় কাঁধে নিয়েছেন। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব হিজরতের সময় বিছানায় শুয়াইছেন। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব তিনি কোরআনের হেকমত দান করেছেন। হেরা পর্বতে আল্লাহর হাবিব মাওলা আলীকে সাথে নিয়েছেন, অন্য কাউকে না। মহানবী হেরা পর্বতে মুরাকাবা মুশাহাদায় রত, মাওলা আলী গুহার মুখে পাহারায় রত। আল্লাহর হাবিব মাওলা আলীকে বলেছেন খায়বার জয় করে নিয়ে আসো। খায়বরের সেনাপতি মাওলা আলী, বদরের সেনাপতি মাওলা আলী, উহুদের সেনাপতি মাওলা আলী। আল্লাহর হাবিবকে যখন উহুদের যুদ্ধে কি করে কাফেরেরা ঘেরাও করে ফালায়, আর রসুলের সাহাবারা যারা নাকি ওই সময় ছিলেন তারা রসুলকে মাঠে ফালায় তুই পলায় যায়, তখন আল্লাহর হাবিব বলছিলেন ইয়া আলী আল মাদাদ, হে আলী আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু এসে সমস্ত কাফেরদেরকে হটিয়ে আল্লাহর হাবিবকে উদ্ধার করে নেন। আল্লাহর হাবিবের দান দান মুবারক শহীদ হয়। আল্লাহর হাবিবকে আঘাত করে কাফেরেরা, ওইখানেও মাওলা আলী উদ্ধার করে নিয়ে আসে। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু তিনি আল্লাহর রসুলের সাথে ছায়ার মতো সবসময় আল্লাহর রসুলকে অনুসরণ করতেন। আল্লাহর রসুলের খলিফা মাওলা আলী, আল্লাহর রসুলের নিয়োজিত মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। মাওলা আলীকে আল্লাহর রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমে আলী ও বাবাহা, আমি এলেমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। আল্লাহর হাবিব বলছেন এই আলী পৃথিবীতে এবং আখেরাতে আমার ভাই। আল্লাহর হাবিব মালিক হাউজে কাউসারের, মাওলা আলী সাকিয়ে কাউসার, এই কাউসার বাটনেওয়ালা। আল্লাহর হাবিব মাওলা আলীর ভাই, আল্লাহর হাবিব মাওলা আলীর শ্বশুর। আল্লাহর হাবিব মাওলা আলীর কাছে জান্নাতের সরদারিনীকে সঁপে দিয়েছেন। আল্লাহর হাবিব মাওলা আলীর ঘরে মাওলা হাসান মাওলা হুসাইনকে দিয়েছেন, মাওলা জাইনুল আবেদিনকে দিয়েছেন, এবং 12 ইমাম 14 মাসুম এবং ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা আলীর ঘরে দিয়েছেন। মাওলা আলীর ঘরে গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, সুলতানুল হিন্দ খাজা বাবাকে দিয়েছেন। কার ঘরে? মাওলা আলীর ঘরে। এই সেই মাওলা আলী, যেই মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন এই আলী সত্য, আলীর সাথে, আলী সত্যের সাথে। আলী যেই দিকে মোড় নেবে সত্য সেই দিকেই মোড় নেবে। আলীর পিছে পিছে সত্য চলে, সত্য আলীকে অনুসরণ করে। মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই মাওলা আলী। মাওলা আলীর কথা শুনলে যার মুখ কালা হয়, যার শরীরে আগুন ধরে, যে অপবাদ দেয় সেই মুনাফেক। আর মাওলা আলীর নাম শুনলে যার চেহারা উজ্জ্বল হয়, যার মুখে হাসি ফুটে ওঠে, যিনি খুশি হন তিনি মুমিন এবং মুত্তাকি, তিনি সাবেরিন। এর জন্য বেলায়েত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন।
রেসালাত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন, আবদিয়াত মাওলা আলীকে দান করেন। এই জগতে যত ওলি আল্লাহ আসছে সব মাওলা আলীর ঘরের থেকে। এই গাদিরে খুমের মধ্যে আল্লাহর হাবিব কি করলেন? সমস্ত সাহাবার সামনে 1,29,000 সাহাবার সামনে মহানবী মাওলা আলীকে 2 হাত ধরে উঁচা করে ধরলেন, ধৈরা বললেন, মান কুন্তু মাওলাহু ফা হাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তখন আল্লাহ রব্বুল আলামিন নের দরবারে আল্লাহর হাবিব ফরিয়াদ রাখলেন, আল্লাহুম্মা ওয়ালেমান ওয়ালাহু আদামান আদাহু ওয়ানসুরু মান নাসারা ওয়াখজুলু মান খাজালা ফালিয়াসহাদিল হাজিরুল খায়রা। আল্লাহ হাবিব বললেন, আমি যাহার মাওলা এই আলীও তাহার মাওলা। হে আল্লাহ, তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করো যে আলীকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তাহা আলীর সঙ্গে শত্রুতা করে, এবং সাহায্য করো তাহাকে যে সাহায্য করে আলীকে, এবং লাঞ্ছনা দাও তাকে যে লাঞ্ছনা দেয় আলীকে। আল্লাহর হাবিব তখন বললেন এই 1,29,000 সাহাবায়ে কেরামকে যে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব গাদিরে খুমে এই উটের বালপিটে দাঁড়ানো এই স্টেজে আল্লাহর হাবিব পাশে দাঁড়িয়ে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে মাওলায়াত এবং বেলায়েত এবং রেসালাত দিয়ে ঘোষণা করে সমস্ত সাহাবাকে বললেন, তোমরা আলীর হাতে বায়াত গ্রহণ করো। সবাই মাওলা আলীর কাছে রসুলের সামনে সেই বায়াত গ্রহণ করলেন। মাওলা আলী রসুলের নূরের জগতের খলিফা, আধ্যাত্ম রাজ্যের খলিফা, কোরআনের জগতের খলিফা, কেতাবের খলিফা, দর্শনের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা মাওলা আলী। তাই আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুল আলী বলেছেন, বাবা শুনিয়া রাখো, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমের খলিফাও মাওলা আলী, মধ্যখানের খলিফাও মাওলা আলী, শেষের খলিফাও মাওলা আলী, সর্বকালের খলিফা মাওলা আলী। যারাই মহানবীর জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে যাবে তাহাদেরকে অবশ্যই মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে এবং মাওলা আলীর ভিক্ষা তাদের গ্রহণ করতে হবে এবং মাওলা আলী থেকে খেলাফত গ্রহণ করতে হবে। এর জন্য মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু থেকে খেলাফত প্রাপ্ত মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা বাবা হাসান বসরি, বাবা ওয়াইস আল কারনি, এইভাবে মাওলা হুসাইন থেকে আসলো ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাফত পেয়ে। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম থেকে খেলাফত পেয়ে আসলেন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগার, ইমাম কাসেম এবং ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম বাকের হচ্ছে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের ছেলে। ইমাম জৈনুল আবেদিনের যে ছেলে ইমাম বাকের, বাকের থেকে ইমাম আলী রেজা, তারপরে ইমাম মুসা কাজেম খেলাফত পেলেন। ইমাম মুসা কাজেম থেকে খলিফা খেলাফত নিযুক্ত হইলেন ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা থেকে ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি এবং ইমাম মেহেদি। এবং এই ইমাম হাসান আশকারি থেকে আসলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানি সালাম ইমাম মুসা কাজেমের বংশ, তার পিতা হচ্ছে ইমাম মুসা কাজেমের ঘরের, আর গৌসে পাকের মাতা হচ্ছে ইমাম আলী রেজার ঘরের। এই ইমাম আলী রেজা থেকে ইমাম মুসা কাজিম থেকে যে গৌসে পাক আসলেন, এই গৌসে পাক থেকে আস্তে 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 সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি আসলেন খেলাফত পেয়ে। এইভাবে আজ পর্যন্ত রসুলের নূরের বংশ থেকে রসুলের নূরের খেলাফত ধারাবাহিকভাবে চলতেছে। এটা চলমান এবং বহমান, এটা চলমান এবং বহমান। মাওলা আলীকে রসুল পাশে রাইখা ওয়াসি ঘোষণা করেছেন, মাওলায়াত দান করেছেন, মাওলা ঘোষণা করেছেন, খলিফা ঘোষণা করেছেন এবং উপস্থিত থেকে সকল সাহাবাকে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করাইছেন। চারটিখানি কথা না। তখন যখন এই বায়াত গ্রহণ করা হয়ে গেল,
বায়াত গ্রহণ করা হয়ে গেল, তখন আল্লাহর হাবিবের উপরে কোরআনের আয়াত নাজিল হলো কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ হওয়ার দিনকে কি বলা হয়? ঈদে গাদির। গাদিরে খুমে ইসলাম পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ হওয়ার ডিক্লিয়ার এসেছে। কার তরফ থেকে? আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে। 18ই জিলহজ 10 হিজরি 631 সালে দিন পরিপূর্ণ হওয়ার আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আতমামতু লাকুম দীনাকুম। আল ইয়াউম, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং মনোনীত করলাম ইসলাম হিসেবে। ইসলাম নাম দিয়েছে, তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল্লাহর দিনকে পরিপূর্ণ না, তোমাদের দিনকে। এখানে বুঝতে হবে, এখানে কয় নাই আল্লাহ আজ আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম, এই কথা কয় নাই। আল্লাহ কইছে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল্লাহর দিন পরিপূর্ণ আগে থেকেই, তোমাগো দিন পরিপূর্ণ না। এজন্য তোমরা যেহেতু রেসালাত, নবুয়ত, রেসালাত, বেলায়েত, আবদিয়াত সমস্ত কিছুর মধ্যে তোমরা নিজেদেরকে বায়াত নিজেরা নিলে, এর জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করিয়া দিলাম। তাইলে মাওলা আলী কি? আল্লাহর নিয়ামত। আল্লাহ কোরআনে কয়ে থুইছে সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে, এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শেষের অংশে। একটু পইরা দেখেন। আমি তো অথেন্টিক কথা বলি, দলিল দিয়া কথা বলি, আওরা কাউরা কথা আমার কাছে নাই। আল্লাহর নিয়ামত মাওলা আলী আল্লাহ কোরআনে কয়ে থুয়ে দিছে যে আমি এবং তোমার উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম। আর আল্লাহর হাবিব তিনি মাওলা আলীকে সবার গার্জিয়ান হিসেবে রেখে গেলেন এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। তোমাদের জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর দিন ইসলাম না, তোমাগো দিনের নাম হইল ইসলাম। ইসলাম অর্থ কি? তোমাগো ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। তাহলে আল্লাহ কইল তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। তোমাদের জন্য ইসলামকে, ইসলাম মানে আত্মসমর্পণ। তাহলে তোমাগো লেগে আত্মসমর্পণকে আল্লাহ দিন হিসাবে, দিন মানে স্বভাব, তাইলে তোমাদের জন্য আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ পছন্দ করলেন। তাহলে আমাদের জন্য আল্লাহ কি পছন্দ করছেন? আত্মসমর্পণের স্বভাবকে, না উগ্রতার স্বভাবকে। উগ্রতার স্বভাবকে আল্লাহ পছন্দ করছে আমাদের জন্য। ধর্মান্ধতার স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করছে। উগ্রবাদীর স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে। মৌলবাদীর স্বভাবকে আমাদের জন্য পছন্দ করেছে। জঙ্গিবাদের স্বভাবকে কি আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে? না, কখনোই না। আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে দিন হিসাবে ইসলামকে। ইসলাম অর্থ আত্মসমর্পণ, দিন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে। তাই রসুলের কাছে যারা আত্মসমর্পণ করতে পারে নাই তারা কখনোই ইসলামে প্রবেশ করে নাই, তারা মুসলমান দাবিও করতে পারে না। তাই ধর্মের নামে যারা উগ্রতা, মৌলবাদিতা, জঙ্গিবাদিতা করে তারা কখনোই ইসলামের কেউ না। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, জঙ্গিবাদের কোনো ধর্ম নাই, উগ্রবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম মানেই আত্মসমর্পণ, আর দিন শব্দের অর্থ স্বভাব।
আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন। তাই ঈদে গাদির হচ্ছে এই কুল কায়নাতের জন্য আমরা যারা ইসলামের অনুসারী, মুসলমান ধর্ম, ইসলাম ধর্মের অনুসারী, আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। কারণ সবচেয়ে বড় ঈদ কেন কইলাম? কারণ এর আগেও দুইটা ঈদ আছে, রোজার ঈদ আর এই কয়দিন আগে হইল কুরবানির ঈদ। এই 8 দিন আগে কুরবানির ঈদ হইল না? রোজার ঈদ কেন হয়? দিন পরিপূর্ণ হওয়ার কারণে না, রোজার ঈদ হয় 30টা রোজা কিংবা 29টা রোজা মোকাম্মেল হওয়ার কারণে। 30টা রোজা একজন রোজাদার যখন পূর্ণ করে, পরিপূর্ণ পালন করে, তখন তার জন্য রোজার শেষের দিনটা শুরু হয় ঈদ দিয়ে। ওই দিনটাকে ঈদ বলে, কারণ তার রোজা পূর্ণ হয়েছে, রোজা পূর্ণ করার ঈদ। কুরবানির ঈদ কেন হয়? কুরবানি করেছে সে, কুরবানি পরিপূর্ণ করছে, এর জন্য তিনি কুরবানির ঈদ পালন করে। 30 রোজার এখনো দিন পরিপূর্ণ হয় না, পশু কুরবানি করাতে দিন পরিপূর্ণ হয় নাই। এর জন্য এই রোজার ঈদ এবং কুরবানির ঈদের থেকে অনেক আফজাল হচ্ছে ঈদে গাদির, মাওলার অভিষেকের দিন। কেন? এই ঈদে গাদিরের দিন দিন পরিপূর্ণ হয়েছে, ইসলামকে আল্লাহ দিন হিসেবে আমাদের জন্য মনোনীত করেছে এবং পরিপূর্ণ দিন হিসেবে মনোনীত করেছে। এর জন্য দিনে প্রবেশ করার জন্য সিয়াম, দিনে প্রবেশ করার জন্য কুরবানি। এর জন্য দিন যেই দিন পূর্ণ হয় সেই দিনকে বলা হয় ঈদে গাদির। এর জন্য রোজার ঈদ নিয়ে কোরআনে সরাসরি আয়াত নাই, কুরবানির ঈদ নিয়ে কোরআনে কোনো আয়াত নাই, কিন্তু ঈদে গাদির সম্পর্কে কোরআনে আয়াত আছে। সেই আয়াতটি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শেষের অংশ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ স্পষ্ট বলছেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। এর জন্য ঈদে গাদির আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। এই মুসলমান জাতিকে বিভ্রান্ত করার জন্য উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই চক্রান্ত করে, এই এজিদের গোষ্ঠী, এই মবিয়ার গোষ্ঠী, এই উমাইয়া আব্বাসিয়ার গোষ্ঠী এবং এই যে ওহাবির আব্দুল ওহাব নজদির গোষ্ঠী, এই মক্কার গুন্ডারা, সন্ত্রাসীরা, তারা চক্রান্ত কইরা আব্বাসিয়া আমলে এরা এই গাদিরে খুমকে ঢাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে এবং সবচেয়েতে যত ধরনের দলিল দস্তাবেজ তৈরি করা লাগে করছে এবং সমাজে সবচেয়ে বড় ঈদ যেটা, সেটাকে ঢেকে ফেলেছে। যে মাওলার অভিষেকের দিন, এই মাওলা আলী এবং গাদিরে খুম সম্পর্কে বললে কয় গাদিরে খুম আবার কি? গাদিরে খুমে বেলায়েতের দরজা খোলে, গাদিরে খুমে রেসালাতের দরজা খোলে, গাদিরে খুমে অবুদিয়াতের দরজা খোলে, গাদিরে খুমে সমস্ত নবী ওলিদের আগমনের দরজাটা খুলে যায়। এর জন্য বসেন বাবা, বসেন। এই জন্য গাদিরে খুম, গাদিরে খুম, এই এখানে বসেন বাবা, এই গাদিরে খুম এটাকে পালন করতেই হবে, পালন করতেই হবে প্রত্যেক মুসলমানের। এবং যারা, আমি আহ্বান জানাবো সর্ব সময়ের, সর্বকালের, সর্বযুগের সকল মুসলমানকে, যাহারা আল্লাহর ওলি মানেন, যাহারা বেলায়েত মানেন, যাহারা পীর মুরিদি মানেন, যাহারা এই রেসালাতকে মানেন, অবশ্যই আপনারা প্রত্যেক বছর এই ঈদে গাদিরের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি অবশ্যই করবেন। আমরা যারা নবী প্রেমিক, আমরা যারা রসুল প্রেমিক, আমরা যারা আলে রসুল প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ওলি আল্লাদের প্রেমিক, আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ দুইটা।
একটা হইল ঈদে মিলাদুন নবী রহমাতাল লিল আলামিনের শুভ আবির্ভাব দিবসের দিন হচ্ছে ঈদ। আরেকটা হইল ঈদে গদির মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর অভিষেক দিবস, মাওলার আবির্ভাব দিবসের ঈদ। এই দুই ঈদ হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ঈদ। এই দুই ঈদ আমরা অবশ্যই পালন করব। তাহলে আমরা রবের তরফ হইতে রহমত পাব। এই উমাইয়া আব্বাসিয়াদের বেতনখোর মৌলবী, পেট্রো ডলারের বেতনখোর মৌলবীদের কথা শুই না বিভ্রান্ত হয়েন না। দেখেন, পৃথিবীতে যত বড় বড় লিডার হোক, নেতা হোক, প্রেসিডেন্ট হোক, যত বড় শিল্পপতি হোক, পয়সাওয়ালা হোক, ধনী হোক, বর্তমান জমানার সবচেয়ে বড় ধনী বিল গেটস, জুগারবার্গ, অনিল আম্বানি, লিটন টাটা, ওই যে ডালমিয়া, এইরকম বিশ্বের বড় বড় ধনকুব যারা, তারাও নবীর জন্মদিনকে ঈদ হিসাবে পালন করে। ক্রিসমাস ডে ঈসা নবীর জন্মদিন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কি জো বাইডেন বলেন, আর বারাক ওবামা বলেন, সেও এই দিনে খুশি হয়। জন্মদিনটা কিন্তু নবীর, কোনো নেতার, লিডারের না, জাগতিক সম্পদশালীর না। নবীর আবির্ভাব দিবস, ঈসা রুহুল্লাহর আবির্ভাব দিবসে প্রেসিডেন্ট খুশি হইতেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি হচ্ছে। গৌতম বুদ্ধের জন্মদিনে সারা জগতের বড় বড় ক্ষমতাধর সম্পদশালী তাহারা ঈদ করতেছে। আপনার মুসা নবীর আবির্ভাব দিবসে পৃথিবীর বড় বড় ধনীরা, পৃথিবীর সম্পদশালীরা সবাই কি করতেছে? ঈদের দিন ঈদ পালন করতেছে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসকে ঈদ হিসেবে সনাতন ধর্মের মানুষ পালন করতেছে। আর হতভাগা মুসলমান যিনি না আগমন করলে ঈসা রুহুল্লাহর আগমন হইতো না, যিনি আগমন না করলে মুসা কালিমুল্লাহর আগমন হইতো না, যার উপরে ঈসা রুহুল্লাহ কালেমা পাঠ করেছেন, যার উপরে মুসা কালামুল্লাহ সে কালেমা পাঠ করেছেন, এটা আমার কথা না, কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিছেন। সমস্ত নবীর উম্মতের জন্য কলেমা ছিল, কিন্তু নবী রসুলদের কলেমা কি ছিল? আদম সফিউল্লাহ তার যারা উম্মত ছিল তারা কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবিউল্লাহর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। মুসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কিন্তু আমার প্রশ্ন যে আদম সফিউল্লাহ কোন কালেমা পড়ল? নূহ নবিউল্লাহ কোন কালেমা পড়ল? মুসা কালিমুল্লাহ কোন কালেমা পড়ল? ঈসা রুহুল্লাহ কোন কালেমা পড়ল? আমরা কোরআন থেকে দেখতে পাই তাহারা এই সকল নবী রসুলগণেরা একজনের উপর ঈমান এনেছে, সে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারা পড়েছেন মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নবিউল্লাহ, আদম সফিউল্লাহ, তাহারা সবাই কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন বইলা দিছে, আমি এমন এক রসুল আগমন করবে যে আপনারা সকলে সেই রসুলের উপর ঈমান আনিবেন। যদি আপনারা ঈমান না আনেন তাহলে পরে আপনাদের সমস্ত কিছু আমি নিয়ে নেব। এবং আপনারা সাক্ষী থাকেন, আমিও সাক্ষী রইলাম, আল্লাহও সাক্ষী রয়েছে। সমস্ত নবী রসুল ওলিয়া উলিয়া সবার ঈমান আনতে হবে রসুলের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন দলিল দেয়া থুইছে, দলিল না জানলে আমার কাছে আইলে আমি একটু কোরআন থেকে দেখায় দেবো যে দেখ কোরআনে আল্লাহ কি কইছে। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন মহানবীর শান মানকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার কোরআনেই কইরা থুয়া দিছে। ওহাবি এগুলারে গোপন করে, সালাফি এগুলারে ঢাকে। সালাফি ওহাবি খারিজিরা আল্লাহর রসুলকে মানুষ, সাধারণ মানুষ প্রমাণ করতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের আগমন না হইলে এইরকম মৌলবীরা টুপি দাড়ি রাইখা জুলুম করা পারত না, কোরআনের অনুবাদ ভুল করতে পারত না, কোরআনের অপব্যাখ্যা করত না, এবং হাদিস লেইখা রসুলের সম্মানকে ঘাটাইতে পারত না।
অনেক টুকাইনা হাদিস আছে আব্বাসী আমলের, ওই দিকে আমি আজকে যাবো না, আজকে ঈদের দিন। এর জন্য আমরা পড়ব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী মুশকিল কুশা মাওলা আলী, নারায়ে গৌসিয়া, ইয়া গৌসে পাক, নারায়ে জাহাঙ্গীর, দয়াল সুরেশ্বরী, নারায়ে সুরেশ্বরী, দয়াল বাবা জাহাঙ্গীর। আমার মুর্শেদ সব সময় বলেছেন, বাবা গো, আল্লাহ তার হাবিবকে ভালোবেসেছেন। কোরআনে আল্লাহ বইলা দিছে যে আমি আমার হাবিবকে ভালোবাসি, মোহব্বত করি। আমার হাবিব আমার মাশুক, আমি আমার হাবিবের আশিক। আল্লাহ হাবিবের দিকে তাকায় থাকে, রহমাতাল্লিল আলামিনের দিকে তাকায় থাকে। আর রহমাতাল্লিল আলামিন তিনি বলেছেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চাও, সে আমার ইত্রাত, আমার আহলে বাইতকে ভালোবাসো। তাই আল্লাহর হাবিব কোরআনুল মাজিদে আল্লাহ নিজেই বলছেন কোরআনুল মাজিদে যে আল্লাহর হাবিবের বংশ সম্পর্কে, যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউত্তাহিরাকুম তাতহীরা। আল্লাহ তো এইটাই চান, তোমাদের হে নবী পরিবার, তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা নাপাকি দূরে রাখতে। রসুলের পরিবার, রসুলের আল, রসুলের বংশ তৈয়ব তাহেরা, আলে রসুলের সমস্ত ইমামগণ তাহারা মাসুম, নিষ্পাপ, বেগুনা। এই নিষ্পাপদের মধ্যে কোনো কলঙ্ক, কোনো দাগ নাই। যে মোল্লা মুন্সিরা আল্লাহর রসুলের বংশের স্বভাব চরিত্রের মধ্যে দাগ এবং কলঙ্ক দিতে চায়, তারা জগতে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস প্রাপ্ত, তাদেরকে আল্লাহ ধ্বংস কইরা দিছে। তাই আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন তার উম্মতের কাছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবাত। আমি তো তোমাদের কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই শুধু, আমার কুরবাত যারা, আমার নিকটবর্তী যারা, আমার আল যারা, আমার বংশ যারা, তাদেরকে তোমরা মজবুত কইরা ধরে রেখো, মোহব্বত কইরো। আমার বংশের মোহব্বত চাই। তাই গাদিরে ঘুমে আল্লাহর হাবিব বলেছেন ফিকুমুস সাকলাইন, হাদিসে সাকলাইন যাকে বলা হয়, যে আল্লাহর হাবিব বললেন আনা তারাকতু ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, হে আমার মানব জাতি, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, কিতাব আল্লাহি ওয়া ইতরাদাহি, আমার রবের কেতাব এবং আমার বংশ। রবের কেতাব, আমার কেতাব এবং বংশ, এই দুইটাকে মজবুত করে ধৈর্য, শক্তভাবে ধৈর্য, ধীরভাবে ধৈর্য। জীবনে হে মানব জাতি, হে মুসলমান জাতি পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, তোমাদেরকে কেউ পরাজয় করাইতে পারবে না, তোমরা সব জায়গায় বিজয়ী হইবা। কারণ আল্লাহর দল সব সময় বিজয়ী হয়, আল্লাহর দল সব সময় বিজয়ী হয়। এর জন্য এখন মুসলমান জাতি আল্লাহর যে রসুলের যে কেতাব, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং রসুলের বংশ এবং সমস্ত ওলি আল্লাহরা হচ্ছে নুরি কেতাব, রসুলের হাকিকি কেতাব, এই কেতাবকেও শক্তভাবে ধরে তো নাই, শক্তভাবে দমন করছে। এবং নবীর বংশকে এই উম্মতরা এবং এই মুসলমান জাতিরা সকলে শক্তভাবে ধরতে পারল না, একটা অংশ শক্তভাবে দমন করলো। নাহলে রসুলের উম্মতের মধ্যেই একটা দল যারা রসুলের হাতে বায়াত হইছে, রসুলের কাছে মুরিদ হইছে, রসুলের কাছে কলমা পড়ছে, তারাই রসুলের সন্তান আওলাদকে কল্লা কাটছে, কুবায়া কাটছে না? তো কারবালায় কি কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানে রসুলের বংশ কুবায়া কাটছে? না। এই মাথায় টুপি পাগড়ি পরা, শরীরে পাঞ্জাবি পরা, মুখে দাড়ি রাখনেওয়ালা এবং আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাহারাই মাওলা হুসাইনকে শাহাদাত করলো, মাওলা আলীকে শাহাদাত করলো, মা ফাতেমাকে শাহাদাত করলো, মাওলা হুসাইন হাসানকে শাহাদাত করলো। কারা? এই রসুলের উম্মতের ভিতর থেকে একদল বিপথগামীর দল, পথভ্রষ্টের দল, দুনিয়াদারের দল, স্বার্থবাদীর দল, এই এজিদ মবিয়া গং যারা, তাহারা এই এজিদ মবিয়া গংরা আল্লাহর রসুলের বংশকে শক্ত হাতে দমন করলো, এই আব্বাসিয়ারা। তারপরে তারা তাদের রচিত হাদিস
আল্লাহ রসুলের শানের খেলাফে লাগায় দিল, আল্লাহ রসুলের মানের খেলাফে লাগায় দিল, আল্লাহ রসুলের বংশের ইজ্জতের বিরুদ্ধে লাগায় দিল। তাই রসুল প্রেমিক যারা, তারা রসুলকে এবং রসুলের বংশকে ভালোবাসে। তাই অনেকে মাওলা আলীকে ভালোবাসতে এবং মাওলা আলীর নাম জোরে সোরে কইতে ভয় পায় যদি শিয়া তকমা দেয়। আরে পাগল, মাওলা আলীকে ভালোবাসলে যদি শিয়া হয় তাহলে সবচেয়ে বড় শিয়া তো আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন হয়ে বয়ে রয়েছে। কারণ আল্লাহ কইছে বেলায়েত ঘোষণা করেন, রহমাতাল্লিল আলামিন বেলায়েত দিছে। আল্লাহর নিজে কইল আলীর কাছে মা ফাতেমাকে বিবাহ দেন। প্রস্তাবটা রবের তরফ থেকে আইছে রহমাতাল্লিল আলামিনের কাছে। আল্লাহর ঘরের ভিতরে মাওলা আলীরে আনলো, মাওলা আলীর আবির্ভাব আল্লাহর ঘরের ভিতরে। মাওলা আলী থাকে রহমতের সাথে, রহমাতাল্লিল আলামিনের সাথে, রহমতের ঘরের ভিতরে। মাওলা আলী রহমতের আলমদার। তাইলে আমি তো পৃথিবীতে সবচেয়ে বড় শিয়া মহানবীরই দেখতাছি, কারণ সবচেয়ে বেশি আলী আলী যে করছে সে হইল মহানবী। সবচেয়ে বেশি মাওলা আলীকে যে ভালোবাসছে সে হইল মহানবী। আর মহানবী কইছে আমার বংশরে ভালোবাসো। তে পাক পাঞ্জাতন আহলে বায়েতকে ভালোবাসলে, মাওলা আলী মা ফাতেমাকে ভালোবাসলে যদি শিয়া হয়, তাইলে আল্লাহ শিয়া হয়ে রয়েছে, মহানবীও শিয়া রয়েছে। এর সাথে আমি মিলায় কইতে পারি, ইমাম আবু হানিফা বলছে যদি মাওলা আলীকে এবং পাক পাঞ্জাতনকে আহলে বায়েতকে ভালোবাসলে শিয়া অপবাদ নিতে হয়, তাইলে ইমাম আবু হানিফার থেকে বড় শিয়া জগতে নাই। ইমাম শাফি তিনিও বলেছেন এই কথা, যদি মাওলা আলীকে এবং পাক পাঞ্জাতনকে এবং আহলে বায়েতকে ভালোবাসলে শিয়া হইতে হয়, তাহলে আমি ইমাম শাফি থেকে বড় শিয়া জগতে নাই। এবং আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তার কিতাবে লিখছে, যদি আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আল্লাহর হাবিবের খলিফা, আল্লাহর হাবিবের মনোনীত মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে মহব্বত করার কারণে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করার কারণে, আর নবীর বংশকে মহব্বত করার কারণে যদি শিয়া অপবাদ নিতে হয়, আমি কাঁধে তুইলা নিলাম, জগতে আমার থেকে বড় শিয়া নাই। আমি যা বেরো তাই কইলাম, আমি হাসতে হাসতে জাহান্নামে যামু, মবিয়া গঙের সাথে জান্নাতে যামু না। আমি মাওলা হুসাইনের সাথে কারবালায় কল্লা কাটামু, কিন্তু মবিয়া গংকে সাহাবি কমু না, কইতে পারি না। এগিনাই সবচেয়ে বড় জালেম, জুলুমকার, মুনাফিক। এর জন্য মাওলা আলীকে ভালোবাসি, মহানবীকে ভালোবাসি, রব্বুল আলামিনকে ভালোবাসি, রবকে ভালোবাসি, মহানবীকে ভালোবাসি, মাওলা আলীকে, মাওলা আলীর বংশকে, পাক পাঞ্জাতনকে এবং জগতের সমস্ত অলিকে ভালোবাসি। আর আমাদের মধ্যে শিয়া ভাইদের মধ্যে, শ্রদ্ধেয় শিয়া ভাইদের মধ্যে তফাৎ কি? শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা পাক পাঞ্জাতন মানে, 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু অলি আল্লাহ মানে না। বড় পীরকে মানে না, খাজা বাবাকে তারা ওইভাবে মানে না, পীর আউলিয়াদেরকে মানে না, সুফিবাদ মানে না। আর আমরা রসুল মানি, রসুলের বংশ, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকেও মানি। পৃথিবীতে যত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সরওয়ার দিয়া, নিজামিয়া, যত ওলি আল্লাহ আছে, ওলিয়ে কামেলদের সবার চরণে ভক্তি এবং সালাম, লক্ষ কোটি সেজদা তাদের চরণে, তাদেরকে ভালোবাসি। তাই আমাদের মধ্যে তফাৎ হইল, আমরা রব মানি, রসুলও মানি, নবীর বংশও মানি, অলিও মানি। আর শিয়া ভাইয়েরা রসুল মানে, রসুলের বংশ মানে, অলি মানে না। এই জগতে ইসলাম অলির দ্বারা প্রচার হইছে। আলে রসুল বলতেই অলি আল্লাহরা। পৃথিবীতে সবচেয়ে বেশি অলি বানাইছে আল্লাহ, ও বেশি মুসলমান বানাইছে আল্লাহর অলিরা, নবীরা পারে নাই। কোরআনে বর্ণিত 25 জন নবী, কোরআনে বর্ণিত 25 জন নবী মিলা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানায় পারে নাই। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম 92 লাখ মুসলমান বানাইছে। আর কোরআনে বর্ণিত 25 জন নবী মিলা 12 লাখ মুসলমান বানায় পারে নাই। গৌসে পাক বানাইছে। এই বাংলার জমিনে মুসলমান এবং বাংলার জমিনে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। আর এই মুসলমানের মধ্যে 73 ফেরকা পয়দা করে দিছে মৌলবীরা। মৌলবীরা পারছে এই জগতে, এই সমস্ত এই ভারতবর্ষে যত মাদ্রাসা মোল্লারা আছে, এরা মুসলমান বানায় পারে না, কিন্তু মুসলমানদের কাফের বানায় পারছে, মুসলমানদের মুনাফেক বানায় পারছে। মুসলমানকে সে তারা
কি শিয়া বানায় দিছে, সুন্নি বানায় দিছে, ওহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া বানায় দিছে, জাবারিয়া বানায় দিছে, কিন্তু অন্য ধর্মের অনুসারীরা মুসলমান বানাইতে পারে নাই। এইটাই হলো ওনাদের দ্বারা। তাই ওই যে বলে যে আমরা ইসলামের জন্য অনেক খেদমত করেছি, হ্যাঁ ইসলামের জন্য আপনারা খেদমত করছেন, কিন্তু উল্টা সেটা হইলো মুসলমানরে আপনারা কাফের বানাইছেন, আর ওলিরা কাফের দলে গো মুসলমান বানাইছে। এই হইলো আপনাদের মধ্যে তফাৎ। মৌলবী মৌলানা সাহেবরা মুসলমানরে কাফের বানায়, আমি পীর মানি, এর লেগে আমি মুরতাদ, মুশরিক, পীর পূজারি, মাজার পূজারি, কবর পূজারি। হ্যাঁ, আর উনি মাজারে যান না, পীরের কাছে যান না, উনি ওলি আল্লাহ মানেন না, রসুল মানেন না, কিন্তু উনি পাক্কা মুসলমান। হ্যাঁ, উনি যে মুসলমানটা হইল কার কাছেই, এইটি তো খুঁজে পাইতেছি না। মুসলমান হইতে হইব রসুলের কাছে যায়া, মুসলমান আবু জেহেলের কাছে যায় হইলে হইব না, কারণ আবু জেহেল আরবি জানতো, আরবি জানা মুসলমানের শর্ত না। রসুলের কাছে ঈমান আনা হইল মুসলমানের শর্ত। এর জন্য আমল দিয়া মুসলমান হয় না, ঈমান দিয়া মুসলমান হয়। এর লেগে ঈমানের সম্পর্ক মোহব্বতের সাথে, আমলের সম্পর্ক মোহব্বতের সাথে না, ঈমানের সম্পর্ক। এলে ঈমান হইল ভিত্তি, যার ঈমান নাই হ্যাঁ আবার মুসলমান হয় কেমনে? এর জন্য ওলি আল্লাহরা এই জগতে আগেও মুসলমান করছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে, সর্বকালেই করবে। ওলি আল্লাহরাই আমানু বানায়, ওলি আল্লাহরাই মুসল্লি বানায়, ওলি আল্লাহরাই মুমিন পয়দা করে। আর আমাগো মাশাল্লাহ আরবি জানা মহাপণ্ডিতেরা ইনারা আমানুরে কাফের মুশরিক বানায় দেয়, মুসল্লিরে নাস্তিক বানায় দেয়, কাফের বানায় দেয়, আর মুমিনরে তো হেরা বাইতে আগুনি ধরায় দেয়, এলাকা সারা করে দেয় লুরাইয়া। এদের দ্বারা এইটাই হয়। তো এইখানেই রাখলাম। এই ঈদের দিনে আমরা খুশি, আমরা সবাই ঈদে গাদির পালন করব। আমি আবার ঈদে গাদির সম্পর্কে আলোচনা করব। তাই বাবা কোরআন পড়েন, কোরআনের কাছে বায়াত হইয়া জিন্দা কোরআনের অনুসরণ করেন, জিন্দা কোরআনের ধ্যান করেন, দেখবেন যে কোরআন কথা বলে, কোরআন কথা বলে। কোরআন দুই প্রকার, একটা নুরি কোরআন, একটা ভাষার কোরআন, আরবি কোরআন। এই কোরআনই বলছে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি, কিন্তু কোরআন আরবি না, কোরআন নূর। এই কোরআন কথা বলে, কোরআন সত্য বলে, কোরআনের জবান আছে। আরেক কোরআন কথা বলে না। এই কোরআন পাহাড়ের উপরে লাগলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, সেটা নুরি কোরআন, সেটা কাগজের কোরআন না। কাগজের কোরআন বলছে কোরআন যদি আমি সাগরে নাজিল করতাম সাগর শুকায় যাইত। এটা নুরি কোরআন যদি সাগরে নাজিল করব সাগর শুকায় যাইব। এর লেগে নুরি কোরআন রে সাগরের পানি মারতে পারে না ইউনুস নবী রে। নুরি কোরআন সাগরের পানির ভিতরেই আসিল, ভিজাই পারে নাই। আর কাগজের কোরআন রে সাগরে দেন, কাগজের কোরআন 2-4 ঘন্টায় বাড়িতে এমনি মিলা যাইব। এর জন্য অনুসরণ করবেন কোরআন, নুরি কোরআনকে, যেই কোরআন জবান আছে, যেই কোরআন কথা বলে। প্রত্যেকটা ওলিয়ে কামেল নুরি কোরআন, জবানি কোরআন। এই কোরআনকে অনুসরণ করেন। আল্লাহর রসুল নুরি কোরআন, মৌলা আলী নুরি কোরআন। এর জন্য মৌলা আলী বলছেন হাজা কোরআন, হাজাল কোরআন নাতিকুন আনা কোরআন, হাজাল কোরআন বাসিতুন আনা কোরআন নাতিকুন। এই কোরআন আপনি উসমান, আপনি যে কোরআন লিখতেছেন এই কোরআন মৃত, আর আমি আলী জিন্দা কোরআন। এর জন্য কোরআন অনুসরণ করেন। আর মুসলমান আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ দিন হিসেবে মনোনীত করে, আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ পছন্দ করেছেন আমাদের জন্য। আমাদের মধ্যে যেন আত্মসমর্পণের স্বভাবটাই থাকে। উগ্রতা, ধর্মান্ধতা এবং এই মৌলবাদিতা এবং এই সমস্ত খারাপ গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যেন আদর্শের মুসলমান হইতে পারি, প্রেমের মুসলমান হইতে পারি, বিনয়ের মুসলমান হইতে পারি, ত্যাগের মুসলমান হইতে পারি। আমরা যেন ভোগী না হই। এই ইসলাম আমাদেরকে আত্মসমর্পণ করা শিখায়। ইসলাম অর্থ আত্মসমর্পণ, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। এর জন্য আর দিন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবই আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের।
যার মধ্যে আত্মসমর্পণের ভাব নাই, বিনয়ের ভাব নাই, সে আল্লাহর পছন্দের নয়। এর জন্য পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, যত আলেমে দিন, যারা হাক্কানি আলেম এবং আসলেই রসুলের অনুসরণের আলেম, তাদের মধ্যে দেখবেন বিনয়ের ভাব, প্রেমের ভাব তাদের মধ্যে ফুইটা উঠছে। এর জন্য আমরা যেন বিনয়ী হইতে পারি। সবাইকে ঈদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদে গাদিরের জয় হোক, ঈদে গাদিরের অনুষ্ঠান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। দয়া